আচ্ছা দেখেন, যারা রেস্ট্রিক্টেড খুঁজে পাচ্ছেন না তারা এই জায়গায় প্রথমে আসবেন। এই জায়গায় কিভাবে আসবেন? আমি প্রথম ক্লাসে আমরা দেখেছি যে আমাদের বিজনেস ম্যানেজারের যে কোনো কাজ করতে হলে বিজনেস ম্যানেজারের এই ড্যাশবোর্ডে এসে করতে হবে, অ্যানাদার কোনো জায়গায় না। দেন আমরা এই অপশনে যাব, অল টুলস, এখানে আমরা লেখা পাবো বিজনেস সাপোর্ট। এখানে পাই, এখানে পাই, এখানে পাই, যেখানে পাই। যদি আমাদের এই পাশেও থাকে, এই পাশে খুঁজবো। আমি দেখাইছি যে এই জায়গায়, এই জন্য যে এই জায়গায় থাকবে, জিনিসটা এমন না, এখানেও থাকতে পারে বিজনেস সাপোর্ট। এখন দেখা গেছে যে নিচে আছে। এখন আমি বলেছি যে বিজনেস সাপোর্ট কোথায় আছে সেখানে ক্লিক করতে হবে, এখন খুঁজতে হবে। এখন দেখা গেছে আমার দেখাচ্ছে এখানে, আপনাদের দেখাবে এখানে। এখন যদি পরে এই কোশ্চেনটা করেন যে ভাই বিজনেস সাপোর্টটা তো এইখানে দেখাচ্ছে, আমারটা কি কাজ হবে? জিনিস একই। তাহলে আমরা বিজনেস সাপোর্ট হোমে যাচ্ছি। এখানে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড থাকে, এখানে একটা রেড কালারের অ্যালার্ট চিহ্ন থাকবে। রেড কালার মানেই হলো বিপদ সংকেত, যেটাকে আমরা সবাই জানি। এখানে লেখা থাকবে, এখানে কোনো রেড কালার নাই, আছে। তার মানে হলো কি, এটা ঠিক আছে। এটা হলো কি, বিজনেস ম্যানেজার এখানে নাম ধরলে। ঠিক আমরা যদি একটু নিচে যাই, আচ্ছা নিচে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো, আচ্ছা এটা আসতেছে না তাই না? এখন রেস্ট্রিক্টেড হয় বিজনেস ম্যানেজার, আবার পার্সোনাল অ্যাকাউন্ট। সো সমস্যা নাই, যেটাই রেজিস্ট্রেটেড হোক আমরা এনআইডি কার্ড সাবমিট করলে ঠিক হয়ে যাবে। এরপরে দেখেন, আমরা যদি এই জায়গায় যাই, এইখানে মাউস ধরি, সো আমরা একদম সবার নিচে যাব, যেখানে দেখতে পাবো ইওর অ্যাকাউন্ট লেখা আছে। এটা হলো আপনার অ্যাকাউন্ট। সো আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন আপনার বাম পাশে নাম দেখাবে। ফেসবুকের কাজ কিন্তু সহজ না, ফেসবুকের কাজগুলো কঠিন। আবার ফেসবুকের কাজ সহজ। ফেসবুকের কাজ কঠিন কাদের জন্য? যারা ঠিকঠাক মতো দেখবে না জিনিসগুলা, মানে মনে করবে যে আমি পারি। আর ওই লোকগুলো সবচেয়ে বেশি সমস্যা হয়। আর যে লোকটা মনে করেন যে কিছুই পারতেছে না, তার ফেসবুক মার্কেটিং নিয়ে কোনো সমস্যা হয় না, আমি দেখেছি। আর যে লোকটা মানে পারে, পারে বলতে কি ওই যে অল্প অল্প শিখেছে এটা এটা এটা, সেই লোকটা দেখা গেছে কি সমস্যা খুঁজে পাচ্ছে না। ফেসবুক মার্কেটিং এর তো এটা একটা সমস্যা। যেন আমরা আশেপাশে একটু সুন্দরভাবে তাকাবো যে আমরা কোন জায়গায় আছি এখন, যে আমি এখানে আছি না এখানে। সো আমি এখন আমার অ্যাকাউন্টে আছি, ওকে। দেন এখান থেকে আমরা যদি একটু মাউস নাড়াচাড়া করি বা একটু নিচে যাই, এরকম অনেক কিছু আমরা দেখতে পাবো। আমার অ্যাকাউন্টের কোনো সমস্যা যদি থাকে, যেমন দেখেন এখানে আমার অ্যাকাউন্ট নামে ইওর পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে, যে কোনো রিজেক্ট নাই। অল স্ট্যাটাস যদি আমরা দেই, এখানে সব অপশন আছে। আমি ডিজেবলে ক্লিক করি, কোনো কিছু নাই। এবার রেস্ট্রিক্টেড নাই, মানে এগুলো সব সমস্যা। কোনো অ্যাড রিজেক্ট নাই, কোনো কিছু নেই। তার মানে আমার অ্যাকাউন্ট ঠিক। যদি থাকতো তাহলে আমাকে যে কোনো একটা সমস্যা এখানে দেখাতো। সেম ভাবে আমার অনেকগুলো পেজ আছে, আর অনেক কিছু আছে। সো আপনাদের তো এত কিছু থাকবে না। সো আপনারা দেখবেন যে শুধু আপনাদের এই নাম আছে কিনা, আর এই নামটা থাকলেই হবে। এখানে কোনো এরকম ফ্রেশ থাকলেই হবে, জানো, রেড চিহ্ন না থাকে, এতটুকু জিনিস দেখলেই হবে, আর কিছু না। এখন নিচের আমার এগুলো আছে, এগুলো আপনাদের আস্তে আস্তে আসবে। এখন যদি আপনি বলেন যে ভাই আমাদের এগুলো কেন নাই, আমাদের এগুলো কেন আসে না, কারণ এগুলো আমার কাজ করা, আমার অনেকগুলো পেজ অনেক কিছু আছে, এই জন্য আসতে না। শুধু দেখবেন আপনারা এতটুকু, ঠিক আছে? তাহলে আমরা এখন এই যে বিজনেস সাপোর্ট আবারও যদি যাই, এখন দেখেন বিজনেস সাপোর্ট আবার এইখানে আসছে, দেখছেন? সো এখানে ক্লিক করে আপনার রেজিস্ট্রেটেডটা দেখবেন, এবং এই রাইট সাইডে লেখা থাকবে রিকোয়েস্ট রিভিউ, যদি রেজিস্ট্রেটেড থাকে। সো রেজিস্ট্রেটেড থাকে, রিকোয়েস্ট রিভিউ লেখা থাকবে, দেন আপনি সেখানে ক্লিক করবেন। তাহলে এটা ঠিক হয়ে যাবে, ওকে। তাহলে আমি কিন্তু এখনো আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আছি। মানে পার্সোনাল যেটা বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট যাই বলেন, এটা ফেসবুক থেকে অটোমেটিক সবার হয়ে থাকে। প্রত্যেকেরই একটা ফেসবুক পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে, যাদের ফেসবুক অ্যাকাউন্টে জিমেইল অ্যাড করা আছে। এখন আমি বিজনেস ম্যানেজারে যাচ্ছি, সো আমি এখান থেকে সিলেক্ট করব সেই বিজনেস ম্যানেজারটা, যেটা আমরা গত ক্লাসে তৈরি করেছিলাম, ওকে। এই যে এখানে গিয়ে আমরা সেটিংসে ক্লিক করব, তাহলে আমাদের বিজনেস ম্যানেজারে চলে আসবে। ওকে ডান, এই যে আমাদের বিজনেস ম্যানেজার, ঠিক আছে। এখন আমরা গত ক্লাসে দেখছিলাম যে ফেসবুকে অ্যাড দিতে হলে আমাদেরকে ফেসবুক কি লাগে? পেজ লাগে, তাই না? আর লাগে কি? বিজনেস ম্যানেজার। এবং আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা ফেসবুকে অ্যাড রান করতে হলে এই দুইটার অ্যাক্সেস আপনাকে নিতে হবে। এই জিনিসটা আমরা গত ক্লাসে বলেছিলাম।
যে আমরা যখন ক্লায়েন্ট থেকে কাজ করব, এই দুইটার অ্যাক্সেস নিতে হবে আমাদের, ফেসবুক পেজ, বিজনেস ম্যানেজার। এবং আমরা অলরেডি ফেসবুক পেজের অ্যাক্সেস কিভাবে নিতে হয়, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে নিতে হয়, আমরা কিন্তু সবই দেখানো হয়েছে। এবং আমরা শিখেও আসছি এখানে যে ফেসবুক অ্যাড দিতে কি কি লাগবে। সো আমরা বলছি ফেসবুক পেজ লাগবে, ফেসবুক বিজনেস ম্যানেজার লাগবে। আর এখানে বলা আছে ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি করতে কি কি লাগে। ওকে, নাম্বার থ্রিতে যে আমাদের ফেসবুকে অ্যাড দিতে আর কি লাগবে, আমরা কিন্তু এখনো ফেসবুক অ্যাডে আসি নাই। সো 3 নম্বরে আমাদের যেটা লাগবে সেটার নাম হলো, দাঁড়াও, আচ্ছা এটা সিলেক্ট হয়ে আছে কই, ও দেখি, সরো, এটারই অপশন কই, খুঁজেই তো পাচ্ছি না। বোল্ড সিলেক্ট হয়ে আছে, এই এটা সিলেক্ট হয়ে আছে, আনসিলেক্ট করলাম তা তো হচ্ছে না, কন্ট্রোলে। কি কি বুঝি না। আচ্ছা দেখেন, নাম্বার থ্রিতে আমাদের যেটা লাগবে সেটা হলো যে অ্যাড অ্যাকাউন্ট। ওকে, তাহলে আজকে আমরা দেখবো যে একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে পারি। তাহলে কি কি জিনিস লাগবে সেটা কিন্তু আমাদের লাগবে। এখন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের কি কি লাগবে, আমাদের এখানে লিখে দিই যে রিকোয়ারমেন্ট, ক্রিয়েট রিকোয়ারমেন্ট যদি লিখি, তাহলে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের কি লাগবে, বিজনেস ম্যানেজার থাকতে হবে। এই যে বিজনেস ম্যানেজারটা, ঠিক আছে, এটা তো রিকোয়ারমেন্ট, বিজনেস ম্যানেজার না থাকলে তো অ্যাড অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। তাহলে দেখেন আমরা যদি বিজনেস সেটিংসে যাই, এই যে বিজনেসের ড্যাশবোর্ড, ঠিক দেখেন নিচে একটা লেখা আছে অ্যাড অ্যাকাউন্টস। তাহলে আমরা, আমাদের ছিল যে ফেসবুকে অ্যাড দিতে ফেসবুক পেজ লাগবে, বিজনেস ম্যানেজারের লাগবে, ঠিক আছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা জিনিস আমাদের লাগতে আছে, সেটা হলো যে অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট এখন তৈরি করতে যাচ্ছি। এবার আসি যে এই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু বিজনেস ম্যানেজারের ভিতরেই আছে, আমি কিন্তু এখন বিজনেস ম্যানেজারের ভেতরে কাজ করতে আছি। সো আমার যদি এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস থাকে, তাহলে আমার এইগুলো সব থাকবে। এই যে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, যা যা এখানে আপনি দেখতে পাচ্ছেন সব থাকবে। সো তাহলে আমি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, যেমন আমি যদি আপনাকে উদাহরণ হিসেবে দেখাই যে আমার যদি ফেসবুক পেজের অ্যাক্সেস থাকে, তাহলে কি আমার সবকিছু থাকবে, তাই না? যেমন দেখেন এই যে আমার পেজের অ্যাক্সেস আছে, তার মানে কি আমার পেজের এখানে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, তারপরে পোস্ট করার অপশন আছে। এখন পোস্ট করতে কি লাগে সেটা তো আমরা জানি, সেম জিনিসটাও কিন্তু এখানে, যে আমাদের বিজনেস ম্যানেজারের যদি অ্যাক্সেস থাকে, বিজনেস ম্যানেজারের যত সেটিংস থাকবে সব সেটিংসের অ্যাক্সেস আমাদের থাকবে। তাহলে বিজনেস ম্যানেজারে ঢোকার পরে আমরা যখন এই অ্যাড অ্যাকাউন্ট নামে অপশন যাব, এখানে আমাদের গিয়ে একটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, যেটা আমরা এই লিস্টে রেখেছি। যে আমাদের এখন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে রিকোয়ারমেন্ট, মনে করেন যে কোনো নাম দিতে হবে একটা, যে কোনো নাম দিলেই হবে। তাহলে আমরা এখানে আসি ক্রিয়েট, দেন আমরা নিচে ক্লিক করব ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এগুলো না, নতুন একটা আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। এবার আসি অ্যাড অ্যাকাউন্টটা কি।
অ্যাড অ্যাকাউন্টটা হলো ফেসবুককে ডলার পে করার একটা মাধ্যম। এখন ডলারটা থাকে কিসে? আমাদের কার্ডে। কারণ আমরা তাকে অনলাইনে পেমেন্ট, তো আপনি এরকম না যে হ্যান্ড টু হ্যাশ সরাসরি টাকা বা ডলার দিতে পারবেন। অনলাইনে পেমেন্ট সিস্টেম কি? হয় বিকাশের মাধ্যমে, হয় নগদ, না হয় রকেট, না হয় ভিসা কার্ড, মাস্টার কার্ড, পেপাল, এই রিলেটেড যে কোনো। এখন কথা হলো যে ফেসবুক কোন এই মেথড গুলা অ্যাকসেপ্ট করে, এটাও জানতে হবে আমাদেরকে। যে আমি যে ফেসবুকে পেমেন্ট দিব, যে ফেসবুক বিকাশ পেমেন্ট মেথড অ্যাকসেপ্ট করে কিনা, যে আমি তাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবো কিনা। যদি তিনি করে তাহলে করতে পারবো, আর যদি তিনি বিকাশের মাধ্যমে টাকা না নিতে পারে তাহলে আমরা বিকাশ থেকে করতে পারবো না। সেম ভাবে নগদ, রকেট, পেপাল, ভিসা কার্ড, মাস্টার কার্ড, যেটাই মনে কেন। এখন আমরা সেটাও জানতে পারবো যে তাদের পেমেন্টটা তারা কিসের মাধ্যমে করে। এখন এই যে অ্যাড অ্যাকাউন্ট এক কথায় মনে করেন, সাপোজ আপনি যদি কোনো রেস্টুরেন্টে যান, অনলাইনে যদি কার্ডের মাধ্যমে রেস্টুরেন্টদেরকে বিল পে করতে চান, তাহলে একটা পন্স মেশিন থাকে এবং ওইটার মাধ্যমে তাকে আমরা পে করি। সেম ফেসবুকের সিস্টেমটা এমন, কিন্তু কার্ড আমার। কিন্তু আমি ওই কার্ডটা রেস্টুরেন্ট দিলে রেস্টুরেন্ট পঞ্চ মেশিনে দিয়ে দেন পাসওয়ার্ড দিই, তারপর কিন্তু পেমেন্ট হচ্ছে। সো রেস্টুরেন্ট ওই মালিক ওই মেশিনের মাধ্যমে পেমেন্টটা নিচ্ছে আমার কার্ড থেকে। সো এখানেও সেই সেম সিস্টেম, যেই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক পেমেন্টটা নিবে আমার কার্ড থেকে, সেটা বিকাশ হোক, নগদ হোক, রকেট হোক, ভিসা, মাস্টার, যে কোনো কার্ড হোক, সেটা আমরা এখন তৈরি করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার প্রথমত আমাদের নাম লাগবে। সো আমরা যে কোনো নাম চাইলে কি করতে পারি, দিতে পারি। তো আমি এটা মনে রাখার জন্য দিলাম নাজমুল অ্যাড অ্যাকাউন্ট। ওকে, তাহলে যে কোনো একটা আমি নাম এখানে দিয়ে দিলাম মনে রাখার জন্য। আচ্ছা, এরপর আছে টাইম জোনটা। সো আমরা এখন বাংলাদেশ থেকে খুলতেছি, সো আমাদের টাইম জোনটা বাংলাদেশ দিতে হবে এখানে, এশিয়া ঢাকা। অনেকের এখানে অটোমেটিক এশিয়া ঢাকা আসবে। এখন যদি কারো এশিয়া ঢাকা আসে, আসার পরও যদি বলেন যে ভাই আমারটা কেন অটোমেটিক আসছে, অথবা যদি বলেন এরকম যে ভাই আপনার আসে না, আপনার খুঁজে দিতে হয়েছে, আমার আসছে, যারা আসবে তার দেওয়া লাগবে না, যারা আসবে না তিনি দিবেন। তাহলে এশিয়া ঢাকা হলো +6, আমরা খুঁজবো কোথায় আমাদের +6 আছে টাইম জোন, সেখানে আমরা যাব। তাহলে আমরা দেখতে পাবো যে এশিয়া ঢাকা +5, এই যে এশিয়া ঢাকা। ওকে, এবার আসি আমরা কারেন্সি। এখন আমি বললাম যে আমাদের বাংলাদেশে যদি আপনি কোনো রেস্টুরেন্টে যান, সো বাংলাদেশে মনে করেন কোনো লোক যদি ঘুরতেও আসে, মনে করেন ইন্ডিয়া থেকে ঘুরতে আসে একজন লোক। এখন ইন্ডিয়ার মানুষ তো আর টাকা চেনে না, তারা তো রুপি চিনে। সো বাংলাদেশের কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি আপনি রুপি দেন তাহলে কিন্তু কেউ নিবে না, বলবে আমাকে টাকা দিতে হবে। জিনিসটাও এমন, ফেসবুকে তারা ডলার চিনে আর কি, আবার টাকাও চিনে, সবই চিনে। তবে আমরা অলওয়েজ ফেসবুককে পে করব ডলারের মাধ্যমে। কারণ এটা হলো, এই কোম্পানি মনে করেন আমেরিকাতে আছে, সো আমেরিকার মানুষ কি ডলার চিনে, তো তাকে আমাকে ডলারের মাধ্যমে পে করতে হবে। সো আমরা টাকা পে করতে পারবো না। এখন আমরা ডলার কিভাবে নিব, কোথায় পাবো, সেগুলো আমরা তো অবশ্যই শিখবো। তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্টের নাম দিলাম, টাইম জোনটা অনেকের এখানে থাকবে, অনেকের এখানে ডলার থাকবে। যার কারেন্সি এখানে ডলার থাকবে না তিনি ডলার করে নেবেন। কারণ ফেসবুককে যদি আমরা পে করতে চাই ডলারের মাধ্যমে পে করতে হবে, টাকার মাধ্যমে কিন্তু হবে না এই বিজনেস ম্যানেজারের ক্ষেত্রে। ঠিক আছে, এটা সবাই খেয়াল রাখবেন। সো এখন অনেকে আছে আগের থেকে খুলে ফেলছে, তখন কিন্তু তারা এই ডলার না দিয়ে কি করছে, টাকা দিয়ে দিচ্ছে। এই যে টাকা, এখানে টাকাও আছে, নাই বলতে এই যে
তো তারা টাকা থেকে কনভার্ট করে ডলারে কিভাবে নিয়ে আসবেন সেটাও আমি দেখাবো, ওকে। আর যাদের ডলার আছে তাদের ভালো। সো আমরা নেক্সট অপশনে ক্লিক করি, দেন আমরা এটাকে ক্লিক করে দিব প্রথমটা, মাই বিজনেস। অন্য লোকের জন্য যদি আমরা খুলি তখনও এটাই দিব। অলওয়েজ আমরা অ্যাড অ্যাকাউন্ট খোলার সময় এটাই দেবো, দেন আমরা ক্রিয়েটে ক্লিক করি। তাহলে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন এই অ্যাড অ্যাকাউন্টটা কে কে ইউজ করতে পারবে তাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে দেখেন, আমি যদি এই ভাইকে সিলেক্ট করে দিই, দেন আমি সবগুলো অন করে দিলাম, তাহলে একমাত্র এই যে টাকা দেওয়ার মেশিনটা, আমি কার্ডের মাধ্যমে টাকা দেবো, এই মেশিনটা একমাত্র নাজমুল ভাই ইউজ করতে পারবে। তার নাম সিলেক্ট করে দিছে, আমার নাম না কিন্তু। এগুলোই কিন্তু ছোটখাটো জিনিস, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। সো আমি যদি এখন আমাকে সিলেক্ট করে দিই তাহলে আমিও পারবো। সো আমি যদি আমারে না দিয়ে এখানে অ্যাসাইন করে দিই, একমাত্র তাহলে কি তিনি এটা ইউজ করতে পারবে। আর আমিও পারবো, আমারটা অটো হয়ে যায় অনেক সময়। তারপরেও আমি একটু এটা আমরা এক্সিস্ট করে দিই, এটা সম্পর্কে আমি বলতে আছি পরে। এখন ধরেন এখান থেকে আবার রিমুভও করা যাবে। এই যে অ্যাড অ্যাকাউন্ট, খেয়াল রাখবেন কিন্তু আমি অ্যাড অ্যাকাউন্ট আছি, নামে আছি, দেন পিপুলে আছি, দেখেন মোহাম্মদ আব্দুল, আমি নিজে নিজে লিভ নিতে পারবো নিজে নিজেই। দেখি তো হয় কিনা। এই যে কনফার্ম, তাহলে দেখেন হয়ে গেছে। আমি চাইলে আবার তাকেও রিমুভ করতে পারবো। তাহলে এই অ্যাড অ্যাকাউন্টেরও একটা এরকম পারমিশন লাগবে কাজটা করতে হলে, যিনি আর কি কাজটা করবে ওই লোকের লাগবে। তাহলে আমি কিন্তু এখন আর এটার পারমিশন নাই। সো আমি চাইলে আবার আমি পারমিশন নিতেও পারবো এখন। কিভাবে নিব, যেহেতু আমার নাম এখানে নেই। সো পিপল অপশনে যাব, অ্যাসাইনে যাব, এই যে অ্যাসাইন পিপল, দেন আমার নাম সিলেক্ট করে এগুলো সব অন করে দেন আমরা অ্যাসাইন করে দিব। ওকে, ডান। আবার চাইলে আমি এই এনাকেও রিমুভ করতে পারবো, দেখেন এই, এখন ওনাকে আমি রিমুভ করে দিলাম, ওনার কাছে এখন আর এটার পারমিশন নাই। আবার চাইলে ওই নাজমুল ভাইকে আমি অ্যাড করতে পারবো, এই যে অ্যাসাইন পিপল, এই অ্যাসাইন পিপল অ্যাসাইন পিপল একই কথা। সো আপনি ক্লিক করলেই হবে, এই যে দেখেন এনাকে সিলেক্ট করে পারমিশন দিলাম। ওকে, তাহলে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে ফেললাম, যে কোনো নেই। তাহলে আমাদের ফেসবুকে পেজ লাগে, বিজনেস ম্যানেজার লাগে, আর একটা অ্যাড অ্যাকাউন্ট লাগে। অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু বিজনেস ম্যানেজারের মধ্যেই থাকে, বারবার বলতেছি। বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস থাকলে আমরা এই জায়গার সমস্ত কিছুর অ্যাক্সেস নিতে পারবো। আমাদের আর কোনো কিছুর অ্যাক্সেস দেওয়া লাগবে না। অবশ্যই সেই অ্যাক্সেসটা এখানে ফুল কন্ট্রোল, মানে কি এই অ্যাক্সেস হতে হবে। যদি এখানে বেসিক হয় তখন বলছিলাম যে হবে না। এখানে বলা আছে বিজনেসের ফুল কন্ট্রোল অ্যাক্সেস, তার মানে বিজনেস ম্যানেজারের যা যা আছে সবকিছুর অ্যাক্সেস আপনার কাছে আছে। যদি এইটা মেইন অ্যাক্সেস থাকে আপনি এখানে সব কিছু করতে পারবেন। আর আপনার কাছে যদি এই অ্যাক্সেসটা না থাকে, ইউজার পিপুলের ফুল কন্ট্রোলের অ্যাক্সেস, তাহলে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন না। তাহলে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে ফেললাম। এখন অ্যাড অ্যাকাউন্ট কারা খুলতে পারবে না, যাদের অ্যাকাউন্ট এখনো মনে করেন রেস্ট্রিক্টেড আছে, এখনো রেস্ট্রিক্টেড রিভিউতে আছে, মানে ঠিক হয়নি, তারা আপাতত অ্যাড অ্যাকাউন্ট করতে পারবে না। যখন রেজিস্ট্রেশনটা ঠিক হয়ে যাবে তারা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবে। সো আগামী ক্লাসের আগে আপনি খুলতে পারবেন, তখন আপনি খুলে হোমওয়ার্ক জমা দিয়ে দিবেন। নেক্সট ক্লাস তো সোমবার, এর আগে আপনার রেজিস্ট্রেশন ঠিক হয়ে যাবে এবং আপনি অ্যাড অ্যাকাউন্ট খুলে তখন হোমওয়ার্ক জমা দিবেন। একটা বিজনেস ম্যানেজার থেকে আমরা কয়টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি, এটা আসলে আমরা কেউই জানি না, একমাত্র ফেসবুক জানে। যে এই এই যে বিজনেস ম্যানেজার আমি দেখতে পাচ্ছি না, এটা থেকে আমি আরো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো কিনা, এখানে এই অপশনে ক্লিক করলেই তো হবে। তাহলে আমরা যদি একটু নিচে যাই, এখানে যদি বিজনেস ইনফোতে আসি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা কয়টা তৈরি করতে পারবো। সো আমাদেরকে বলা আছে যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট 1। তাহলে কি হলো, আমি একটার বেশি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছি না। যদি এখানে কারো 2 থাকে সে 2টা পারবে, কারো যদি 3 থাকে সে 3টে পারবে, যার যে কয়টা থাকবে সে ততগুলো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। ওকে, এখন আপনি সারাদিন চেষ্টা করলেও কিন্তু এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট
তৈরি করতে পারবেন না। আমি দেখি হয় কি না। ঢাকা দিয়ে দেখি, যদি হয় তাহলে তো ভালো। DSK নেক্সট মাই বিজনেস, এই যে হচ্ছে না, দেখছেন? ম্যাক্সিমাম। ওকে। তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট কেন লাগে, কি কাজে লাগে? আমি কিন্তু মাত্রই বললাম যে আমরা ফেসবুকে আমার কার্ড থেকে যে ডলারটা পে করব তাকে, সেটা ফেসবুক এইটার মাধ্যমে রিসিভ করে। এখন যদি এই অ্যাড অ্যাকাউন্টটা, এটা মেশিন মনে করেন রেস্টুরেন্টের, সো এই পন্স মেশিনটা যদি নষ্ট হয়ে থাকে রেস্টুরেন্টের বা নষ্ট হয়ে যায়, তাহলে কি আপনি আপনার কার্ড থেকে রেস্টুরেন্টকে বিল দিতে পারবেন? না, পারবেন না। সো এটা যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে আমরা এটা দিতে পারবো না। এখন এটা নষ্ট হয় কি কি কারণে, কেন হয়? নষ্ট হলে কি ঠিক করা যাবে? জি, নষ্ট হলে আবার ঠিকও করা যাবে। সো তাহলে এটা নষ্ট হলে আমরা কিভাবে ঠিক করব, বা নষ্ট কি কি কারণে হয়, সেগুলো আমরা আস্তে আস্তে আরো পরে শিখবো, এখন না। এবার আসি ফেসবুককে আমরা, এই যে মেশিন বললাম, এর মাধ্যমে যে ডলারটা পে করব, সেটা কিসের মাধ্যমে দিতে পারবো? যে বিকাশ দিয়ে দিতে পারবো, নাকি নগদ, নাকি রকেট, নাকি ভিসা কার্ড, না মাস্টার কার্ড, সেগুলো আমরা এখন দেখব। তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্টে আসি, এখানেই থাকবো। এখানে থাকার পরে এই যে এই সাইডে আমরা আসবো, ওপেন ইন অ্যাডস ম্যানেজার। অনেকের এই অপশনটা যদি না আসে, এখানে অনেকে দেখবেন আর কি, সবারই অপশন থাকবে, কিন্তু অনেকে দেখবে না। তিনি করবেন কি, এই যে থ্রি ডট আছে এখান থেকে এরকম জুম আউট করে ছোট করে নিবেন একবারে। ছোট করলেই ঠিক ওখানে পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে আমারটা ইজিলি ভাবেই আছে, দেখাও যাচ্ছে, সবারই আছে অপশনটা, কিন্তু অনেক সময় অনেকে দেখবে না, তারা এরকম জুম করবেন, জুম আউট। এখন আমি আমি এখানে ক্লিক করি, দেন ভিউ পেমেন্ট মেথড যদি যাই, যে কি কি মাধ্যমে ফেসবুক আমার থেকে পেমেন্টটা নিতে পারে, সেটা আমরা দেখব। সো সেটা দেখার জন্য আমরা এখানে জাস্ট একটা ক্লিক করি। সো আমাদের এখানে বাংলাদেশ, ডলার, আমরা বললাম না যে ফেসবুক কিন্তু টাকা চিনে না, কারণ যেহেতু এটা কোম্পানির মালিক কোথায়, ইউএসএ তে। ইউএস এর মানুষ কে নিয়ে যদি আপনি টাকা দিয়ে বলেন আমাকে এক কাপ চা দেন, সে কিন্তু নিবে না, তাকে দিতে হবে কি ডলার। সেম ভাবে ফেসবুককেও আপনার দিতে হবে কি ডলার। তাহলে এটা এটা এভাবে রইলো। দেন আমরা নেক্সট অপশনে যাই। সো নেক্সট অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকের কোন কোন পেমেন্ট মেথড এখানে নিচ্ছে। এখানে দেখেন, ডেবিট, ক্রেডিট কার্ড আর পেপাল। এখানে আছে ভিসা, মাস্টার কার্ড, তারপরে এমএক্স, ডিসকভার, তারপরে আছে মেবি ইউনিয়ন পে, এগুলো। এখন ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলো কি? এখন এগুলো যদি আপনি ব্যাংকে যান অথবা যে কোনো জায়গায় গেলে আপনি জানতে পারবেন, এক এক কথা কি, একটা পেমেন্ট করার মেথড এগুলো। যেমন বিকাশ আমাদের পেমেন্ট করার মেথড, এগুলোও সেম ভাবে। আর নিচে যেটা আছে এটা হলো পেপাল। আমাদের বাংলাদেশে পেপাল চলে না, বাংলাদেশ ছাড়া অন্যান্য যেসব দেশে পেপাল চলে তারা পেপাল দিয়ে দিতে পারবে। আমাদের বাংলাদেশে চলে হলো এই যে ভিসা কার্ড। ডেবিট আর ক্রেডিট আলাদা। ডেবিট হলো যেটায় টাকা ঢুকানো থাকে, আর ক্রেডিট হলো টাকা থাকে না কিন্তু ইউজ করা যায়, মাস শেষে বিল দিতে হয়। প্রিপেড আর পোস্টপেড যেটাকে আমরা বলি। ডেবিট যদি কার্ড হয়, সেটা যদি আপনি ইউজ করতে চান, অবশ্যই এই কার্ডে আগে ডলার লোড করে দেন ইউজ করতে হবে। আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ডলার লোড করতে মানে আগে হবে না, ডলার লাগবে সবগুলোতেই। ক্রেডিট কার্ডে হয় কি, এক মাস পরে বিল দেওয়া হয়, মানে আমার কার্ডে টাকা না থাকলেও আমি ইউজ করতে পারবো। ক্রেডিট কার্ডের সুবিধা এটা, মাস শেষে আমি বিল দিয়ে দিব এরকম। না, পেপাল তো পেপালই, টাকা ডলার যাই হোক। আর এটা হলো আলাদা, এটা একটা ফেসবুক আপনাকে মাঝে মধ্যে কিছু গিফট করবে যখন আপনি অনেক টাকা ফেসবুককে দিবেন, মানে অ্যাড রান করতে করতে যখন আমার খরচ হবে,
তখন তারা আপনাকে এরকম কিছু অ্যাড ক্রেডিট দিয়ে দেবে। এটা এক কথায় একটা গিফট। এখন আসি আমরা বাংলাদেশ থেকে কিভাবে ডলার নিতে পারি। যেহেতু আমাদের বাংলাদেশে কার্ডে টাকা সাপোর্ট করে না, আর আমরা জানি যে বাংলাদেশে যেহেতু এখানে বিকাশ চলতেছে না, বাংলাদেশে যে কোনো ব্যাংকেই কার্ডে ডলার লোড করা যায়। বাংলাদেশের যে কোনো কার্ডে, তবে সেটা ভিসা কার্ড হতে হবে যে কোনো ব্যাংকের, অথবা মাস্টার কার্ড। সেটা ডেবিট আর ক্রেডিটের কোনো ই নাই, ভিসা মাস্টার কার্ড হলেই হবে। যে কোনো ব্যাংক থেকে আপনি ডলার লোড করতে পারবেন। যে কোনো ব্যাংকের কার্ড এখানে অ্যাড করা যাবে যদি ওই কার্ডে ডলার থাকে। সো ডলার লোড করার জন্য কি করতে হয়, আপনার কাছে যে ব্যাংকের কার্ডটা আছে, ভিসা হোক মাস্টার হোক এএমএক্স হোক যাই হোক, সেই কার্ডটা নিয়ে আপনি, যে ব্যাংকের কার্ড সেই ব্যাংকে যেতে হবে। আর আপনার সাথে একটা পাসপোর্ট নিয়ে যেতে হবে। ওই কার্ড যে ব্যক্তির নামের, ওই ব্যক্তির নামেই পাসপোর্ট হতে হবে। দেন আপনি ওই কার্ডে ব্যাংক থেকে ডলার লোড করে নিয়ে আসতে পারবেন আপনার যত ডলার দরকার। সর্বোচ্চ আপনি 6,000 ডলার নিতে পারবেন, এর বেশি কোনো ব্যাংক দিচ্ছে না। তাহলে আমরা যে কোনো ব্যাংকের কার্ড ফেসবুকে অ্যাড করতে পারবো, তবে টাকা যেসব কার্ডে আছে সেসব কার্ডে হবে না, অবশ্যই কি ডলার। এখন তাহলে আপনাদের যার যার ভিসা কার্ড আছে মাস্টার কার্ড আছে, তারা একবার করে মনে করবেন যে আপনি পাসপোর্ট নিয়ে কখনো ব্যাংকে গিয়ে ডলার ঢুকিয়ে আনছেন কিনা। যদি আনেন তাহলে মনে করবেন যে আপনি কার্ড অ্যাড করতে পারবেন। আর যদি আপনি মনে করেন না, আমি তো পাসপোর্ট দিয়ে ব্যাংকে গিয়ে আমার এই কার্ডে ডলার নিয়ে আসতে পারি না, সো আমি অ্যাড করতে পারবো না, যে কোনো ব্যাংকই, কিন্তু পাসপোর্ট মাস্ট লাগবে। যার নামে পাসপোর্ট তার কার্ডে আমরা ডলার নিয়ে আসতে পারবো। এখন আমরা তো কাজ করব ক্লায়েন্টদের, প্রত্যেক ক্লায়েন্টদের এই সমস্ত জিনিস আগে থেকেই রেডি থাকবে। এই যেখানে আমি যা যা বলছি না, ফেসবুক পেজ, বিজনেস ম্যানেজার, তারপরে কি অ্যাড অ্যাকাউন্ট, আর এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে থাকবে হলো পেমেন্ট মেথড, মানে কির মাধ্যমে, অথবা আমরা বলি কার্ড, সেটা ডেবিট ক্রেডিট, এটা কোনো সমস্যা নেই। তো প্রত্যেক ক্লায়েন্টের এই সমস্ত জিনিসগুলো থাকবে। শুধু আমরা তাকে একটা ফেসবুকে অ্যাড রান করে দেব, তার জন্য তিনি আমাকে পে করবে। কোনো ক্লায়েন্টের কাজ করতে কিন্তু আমাদের কোনো কার্ড লাগবে না, এবং প্র্যাকটিস করতেও আমাদের কোনো কার্ড বা পেমেন্ট মেথড কোনো কিছু লাগবে না। তাহলে আমরা দেখেন, এই যে আমরা এই একটা অ্যাড দেখতে পাচ্ছি না, তারপরে যদি আমরা এই যে অ্যাডগুলো দেখতে পাচ্ছি, এই যে মালিক দেখতে পাচ্ছেন অন কার্ড, এই যে ফেসবুকে যে একটা চলতে আছে, এই মালিক, এইটার মালিক যে, তিনি ফেসবুককে ডলারটা দিচ্ছে। আমরা করি কি শুধু এই যে লেখা দেখতে পাচ্ছেন, এরপরে এই যে আরো সুন্দর লেখা অথবা এরকম কোনো ইমেজ, এবং এইটা যে আমার সামনে আসছে, এরকম আমি লোকের সামনে নিয়ে দিই টার্গেট করে। এবং এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন, সো এই কাজগুলো শুধু আমরা করি, যার জন্য আমাকে তিনি আরো উল্টো পেমেন্ট করবে। এখন যদি নিজের বিজনেসের জন্য করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এই যে কার্ডের কথা বললাম যে এটা লাগবে নিজের ক্ষেত্রে, কিন্তু ক্লায়েন্টদের কোনো কাজ করতে আমাদের এটা লাগবে না। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট ফেসবুক অ্যাড দিতে এইগুলাই। একটা প্রোডাক্ট লাগবে সর্বপ্রথম, তারপর ফেসবুক পেজ, এরপর বিজনেস ম্যানেজার, আর লাগবে অ্যাড অ্যাকাউন্ট। শুধু অ্যাড অ্যাকাউন্ট থাকলে হবে না, সেই অ্যাড অ্যাকাউন্টে কার্ড থাকতে হবে। এখন অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে কি আছে না আমরা কিভাবে বুঝবো? এখানে আসলেই তো আমরা বুঝতে পারবো। যদি আমার কার্ড অ্যাড করা থাকে তাহলে আমরা এই জায়গায় দেখতে পাবো, এখানে লেখাই আছে যে এখন কিন্তু কোনো পেমেন্ট মেথড নেই। যেমন আমি যদি কোনো একটা থেকে দেখাই, যেমন আমার ক্লায়েন্টের যদি কোনো একটা বিজনেস ম্যানেজারে যাই, আমি পেমেন্ট মেথডে যদি যাই, এই যে দেখেন কার্ড অ্যাড করা আছে। এখন আমি ওই স্টাইলে যাই দেখি বিজনেস সেটিংস,
তারপরে আমরা যাচ্ছি অ্যাড অ্যাকাউন্টে। তারপরে এই জায়গা থেকে এই অপশনে গিয়ে ভিউ পেমেন্ট মেথড। তাহলে আমরা এই যে এখানে দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই যে কার্ড অ্যাড করা আছে এই যে নিচে, ঠিক আছে এখানে। তাহলে এখন এই জিনিসটা দেখে কিন্তু আপনারা একটা জিনিস শিখছেন, সেটা হলো কি, একটা বিজনেস ম্যানেজারে কয়টা কার্ড অ্যাড করা যায়। সো আপনি দেখতেই পাচ্ছেন অলরেডি কার্ড, পেপাল সবই অ্যাড করা আছে তিনটা, এবং চাইলে আমি আরো অ্যাড করতে পারবো। সো আমি যত খুশি ইচ্ছা অ্যাড করতে পারবো। এখন এইখানে দেখেন অনেক মেথড আসছে, আমাদের কিন্তু এতগুলো আসবে না, কারণ এটা হলো ইউএস এর, যার কারণে তাদের এই সিস্টেম। ওই যে বললাম না আপনাকে আমি, যে আমরা যেমন বাংলাদেশে যে কোনো জায়গায় বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারি বিভিন্ন এইসব, কিন্তু ইউএসএ তো আমরা তো বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবো না, সেই অপশন নাই। কিন্তু ইউএস এর লোকেরা এই মাধ্যমে পেমেন্ট করতে পারে, এটার মাধ্যমে পারবে, এটার মাধ্যমে পারবে। সো আমরা বাংলাদেশিদের ক্ষেত্রে এটা নাই। সো তাহলে একজন ক্লায়েন্টের এই সমস্ত কিছু A to Z থাকবে। যদি এই জিনিসগুলো থাকে, তখনই আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারবেন এবং কাজ করতে পারবেন, এর আগে পারবেন না। এবার আমরা যারা প্র্যাকটিস করব, তাদের এটা লাগবে না, বাকি সব লাগবে। পেজ লাগবে, বিজনেস ম্যানেজার লাগবে, আবার কি লাগবে, অ্যাড অ্যাকাউন্ট লাগবে। এটা লাগবে না প্র্যাকটিসের জন্য। তাহলে আমরা যদি এখন ফেসবুকে অ্যাড দিতে যাই, কেউ যদি আমার কাছে আসে, তাদের কাছে আমাদের কোশ্চেন হবে এগুলো, যে তোমার ফেসবুক পেজ আছে কিনা, বিজনেস ম্যানেজার আছে কিনা, অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, এবং সেই অ্যাড অ্যাকাউন্টে কার্ড অথবা পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা, এতটুকু জিজ্ঞেস করলেই হবে। কারণ কি, বিজনেস ম্যানেজারে অনেক সময় যদি কার্ডে ডলার না থাকে অ্যাড করতে দেয় না, আবার অনেক সময় দেয়। সো ডলার থাকুক, এটা আর জিজ্ঞাসা করা ক্লায়েন্টের কাছে কোনো দরকার নাই। আপনি শুধু এই জিনিসগুলো আছে কিনা তার সেটা জিজ্ঞাসা করবেন। যদি তার বলে হ্যাঁ আমার এই জিনিসগুলো আছে, দেন তাহলে আপনি কি ফেসবুকে তার জন্য অ্যাড রান করতে পারবেন। তাহলে তার থেকে আমার শুধু অ্যাক্সেস নিতে হবে ফেসবুক পেজের, আর লাগবে শুধু বিজনেস ম্যানেজারের। এটার অ্যাডমিন অ্যাক্সেস নিলে আমাদের সকল, মানে অ্যাডমিন অ্যাক্সেস বলতে এই যে ফুল কন্ট্রোল যেটাকে আমরা বলে আসছি, যে ইউজার পিপলে যদি আমাদের ফুল কন্ট্রোল এভরিথিং সব অ্যাক্সেস থাকে, তাহলে অ্যাড অ্যাকাউন্ট যা যা আছে সবকিছু করতে পারবো। আর পেজের ক্ষেত্রে যে কোনো অ্যাক্সেস হলেই হবে, আমরা তাহলে অ্যাড রান করতে পারবো। পেজের ক্ষেত্রে আমাদের কোনো অ্যাডমিন অ্যাক্সেস লাগবে না। এরপরে যারা একটা অ্যাক্সেস আছে সেটা হলেও আমরা অ্যাড রান করতে পারবো। এখন এখানে বিলিং অ্যাড করার পর অনেক কিছু আছে। সো এটা এখন না, এটা অ্যাড রান করা আগে শিখি, তারপরে আমরা এটা বুঝবো, এর আগে বুঝবো না। এই জন্য এটা নিয়ে আমি ডিসকাস করতে চাচ্ছি না। এবার আসি, তাহলে আমরা দেখছিলাম কি একটা বিজনেস ম্যানেজার থেকে কয়টা অ্যাড অ্যাকাউন্ট করা যায় জানি, এটা আমিও জানি না। আমরা এই বিজনেস ইনফোতে গিয়ে লিমিট অপশনে গিয়ে দেখবো। এখন দেখেন আমি যদি এই বিজনেস ম্যানেজারে যাই, তখন দেখি কয়টা দেওয়া যাচ্ছে, এখানেও দেখেন একটাই দেওয়া যাচ্ছে। আবার যদি আমি আমার আমার বিজনেস ম্যানেজার যেটা সেখানে যাই, দেখি সেখানে কয়টা আছে। সো আমার এখানে দেওয়া আছে আবার তিনটা। এখন এটার লিমিট কখন বাড়ে, যখন আপনি মনে করেন একজন ভিআইপি কাস্টমার হয়ে যাবেন ফেসবুকের কাছে। মানে কিভাবে কাস্টমার হবেন ফেসবুকের কাছে, মানে ফেসবুকে অ্যাড রান করতে আছেন অনেক, ফেসবুককে অনেক ডলার দিচ্ছেন, মানে আপনি অনেক বছর যাবত ওই বিজনেস ম্যানেজার থেকে, তখন আপনার এই অ্যাড অ্যাকাউন্টের ক্রিয়েশন লিমিটটা ওরা বাড়িয়ে দিবে। এক কথায় আপনি তাদের ভিআইপি একজন কাস্টমার তখন। অনেকে এর আগেও পাবেন, সেজন্য চেক করে আসবেন। আচ্ছা, এবার আসি আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে সেটাকে কি ডিলিট করতে পারবো, ডিলিট করে কি আবার নতুন একটা করতে পারবো। আমরা কিন্তু বিজনেস ম্যানেজারও আসছিলাম, যে এখানে কিন্তু আমাদের ডিলিট করার অপশন আছে। আমরা বলছিলাম যে বিজনেস ম্যানেজার সর্বোচ্চ দুইটা খোলা যায়। এখন অনেকে আমরা বলতে পারি যে ভাই একটা ডিলিট করে দিলাম, ডিলিট করে কি আবার খুলতে পারবো না, দুইটার বেশি আপনি কিন্তু খুলতে পারবেন না। সো ডিলিট করলেই কিন্তু আপনার লস, কারণ আপনি দুইটা যেহেতু খুলে ফেলছেন, এবার ডিলিট করে না আর রেখে দেন বা না করেন, এটা ফেসবুকে দেখবে না।
ফেসবুক দেখবে যে আপনার অ্যাকাউন্ট থেকে অলরেডি দুইবার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা হয়েছে, সো আপনাকে আর খুলতে দিবে না, সেজন্য আমাদের ডিলিট করা লস হবে। এখন আসি অ্যাড অ্যাকাউন্ট। যে অ্যাড অ্যাকাউন্ট একটা ডিলিট করে আর একটা নতুন খোলা যাবে, তবে একটাই খোলা যাবে। মানে একটা বলতে আপনি এটাকে একবার ক্লোজ করে নতুন আরেকটা খুলতে পারবেন, আবার এটা ক্লোজ করে, এরকম অপশন আছে। ক্লোজ করা যায় আবার অ্যাক্টিভ করা যায় এই। এখন দেখেন এটা আপনি এখানেই দেখতে পাবেন, এই যে আমি যদি অ্যাড অ্যাকাউন্টের এই থ্রি ডট অপশনে আসি, এখানে লেখা আছে ক্লোজ অ্যাকাউন্ট। এটা ক্লোজ করে বন্ধ করে আবার অ্যাক্টিভ করা, এই খোলা এইগুলোই। কিন্তু নতুন অবস্থা কিন্তু এইখানে ক্লিক করে আর খুলতে পারবেন না। এরপরে আমি বলছিলাম আর একটা, অনেকের অ্যাড অ্যাকাউন্ট এইখানে যারা তৈরি করেছে আগের থেকে, অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আমার আরো এক জায়গায় আছে, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম, যেটা আমরা সবচেয়ে বড় ভুল করি, যে এটা এই যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, ওই যে লেখা আছে দেখছেন, ওয়ান অ্যাড অ্যাকাউন্ট। প্রত্যেক ব্যক্তির ফেসবুকের নামের সাথে এই অ্যাড অ্যাকাউন্টটা অটোমেটিক হয়ে যায়। এটা দিয়ে আমরা কখনো কাজ করি না আর কাজ করব না। মনে করেন এটা এরকম, যে মেইন একদম, যদি এই জিনিসটা আপনার নষ্ট হয়ে যায় এটা, তাহলে আপনি এখানের কোনো ফেসবুকের কোনো কিছু করতে পারবেন না এই জায়গার বিজনেস ম্যানেজারের। এটাই যে ইওর অ্যাকাউন্টের নিচে যেটা লেখা আছে, তাহলে আপনি এখানের কোনো বিজনেস ম্যানেজারের কাজ করতে পারবেন না। কারণ কি, এই সবগুলার অ্যাক্সেস এনার কাছে। এখন যদি এটাই নষ্ট হয়ে যায়, তাহলে তিনি একটাও কাজ করতে পারবে না। সো এটা ঠিক করে দেন এটা করতে হবে। এখন এটা আবার এমন একটা অপশন যে ঠিক করাও যায় না সবারটা। কিছু কিছু লোকের হয়, কিছু কিছু লোকের হয় না। কারো যদি পার্মানেন্ট হয়ে যায় কোনোভাবে, যে তোমারটায় পার্মানেন্ট ডিজেবল অথবা পার্মানেন্ট রেস্ট্রিক্টেড এরকম লেখা, তাহলে সে ওটা দিয়ে আর কখনোই কাজ করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে সলিউশন কি? তাকে আর একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে, তার নিজের নামে না, বাসার যে কোনো কারো নামে খুলবেন। ঠিক আছে? তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা যেন ঠিক থাকে, এটা দিয়ে আমরা এই জন্য কোনো কাজ করব না, এটাকে এখানে রেখে দিব। একটা জিনিস তখনই নষ্ট হবে, ধরেন যেটা নিয়ে আপনি মনে করেন এটা নিয়ে যদি বেশি নাড়াচাড়া বা অনেক কিছু করেন, তাহলে এমনিতেই নষ্ট হয়ে যাবে এরকম। সেজন্য আমরা এটাকে একদম এভাবে রেখে দিব। তাহলে এটাও অ্যাড অ্যাকাউন্ট। আমরা অলওয়েজ কাজ করব কি, বিজনেস ম্যানেজারে এসে যে অ্যাড অ্যাকাউন্ট থাকবে সেটা থেকে আমরা অলওয়েজ ফেসবুককে পেমেন্টটা দিয়ে থাকবো কার্ডের মাধ্যমে। ওকে? কারো যদি না থাকে তার জন্য আমরাও খুলে দিতে পারবো, যে আমি খুলে দিলাম নাজমুল ভাইয়ের জন্য অ্যাক্সেস নিয়ে, সেম ভাবে। তো সেক্ষেত্রে আবার একটা কাহিনী আছে, এখন যদি মনে করেন আমি আছি বাংলাদেশে, ক্লায়েন্ট আছে হলো লন্ডনে সাপোজ, তাহলে কিন্তু আপনি এখানে এই যে আমরা যখন খোলার সময় বাংলাদেশ টাইম জোন দিয়েছিলাম, আপনি এখানে লন্ডনের টাইম জোনটা দিবেন। তার যে তাদের দেশ থেকে এই যে ফেসবুক মানে কোন কারেন্সিতে পেমেন্টটা নেয় সেটা জিজ্ঞাসা করে সেটা দিবেন। আমাদের বাংলাদেশ থেকে ডলারে নেয়, সেজন্য আমি ডলার দিছি। হয়তো লন্ডন থেকে ইউরোতে নেয়, সেজন্য তারা ইউরো দিবে। আবার কানাডা থেকে নেয় কানাডিয়ান ডলার। এরকম জিনিসগুলো আমরা জিজ্ঞাসা করে নিব যদি কোনো ক্লায়েন্টের জন্য এই জিনিসটা কখনো খুলি। তার থেকে তার টাইম জোনটা জেনে নিব, আর তার দেশের তিনি যেখানে আছে সেখানে কারেন্সিটা জানলেই হবে। তার যে কোনো কারেন্সি, কারণ ফেসবুকে বা ওরা যে কোনো কারেন্সি দেওয়া যায়, তবে সবচেয়ে ফেসবুকের ডলার কারেন্সিটা খুব পছন্দের, এবং ডলার কারেন্সি দিয়ে অ্যাড রান করলে ফেসবুকে সবচেয়ে ভালো রেজাল্ট আসে। যার কারণে আমরা করি কি, যখনও কোনো অ্যাড অ্যাকাউন্ট খুলি, এটাও কিন্তু একটা অ্যাডের রেজাল্ট বাড়ানোর টিপস, যখন আমরা অ্যাড অ্যাকাউন্ট খুলি অলওয়েজ ডলার দিয়ে দিই। এই যে আমি মাত্র বললাম যে আমরা আমাদের কার্ডে ডলার নিয়ে আসবো টাকা দিয়া ব্যাংকে, সেম ভাবে ওদের দেশে ওরাও ওভাবে ওদের কার্ডে নিয়ে আসে। এখন কেউ যদি এই অ্যাড অ্যাকাউন্ট, এটার অ্যাড অ্যাকাউন্ট খুলে ফেলেন, হয়তো অনেকে টাকা দিয়ে ফেলছেন, তারা ডলার করে ফেলবে না। যাদের ডলার আছে তাদের আর করতে হবে না, আমরা প্র্যাকটিসের জন্য ডলারটা দিয়ে প্র্যাকটিস করব। আমি কিন্তু বলছি বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টের কথা।
সো তাহলে কারো যদি টাকা থাকে সেটাকে সে ডলার করবে কিভাবে, অথবা অ্যানাদার যদি কোনো কিছু থাকে। এখন কথা হলো, যারা, এটা শুধু বাংলাদেশের জন্য বলছি, আর অ্যানাদার কান্ট্রিতে যারা আছেন তারাও চাইলে ডলার ইউজ করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু বাংলাদেশিরা মাস্ট ডলার দিবেন, অন্যান্য দেশেরা ডলার না দিলেও তাদের যেগুলো কারেন্সি আছে সেটা দিতে পারবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে আমি চেঞ্জ করব কিভাবে? এই এডিট অপশনে গেলে আমরা দেখতেই পাবো এডিট লেখা আছে। সো আমরা এখানে যাই, দেন এখানে দেখি তো এডিট, এখানে ক্লিক করলে হয় কিনা। ওকে, দেন আমরা একদম নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে লেখা পাবো বিজনেস ইনফো। এখানে আমরা এডিট অপশনে যাব। এখন এই জায়গা থেকে আমরা চেঞ্জ করব, কান্ট্রি চাইলে কান্ট্রি, ডলারটা যদি আমি চেঞ্জ করে মনে করেন টাকা করতে চাই, তাহলে এখান থেকে টাকা দিব। ও এখানে টাকা আছে। তা মনে করেন ইউরো দিতে চাই, তাহলে ইউরো দিব। এখানে কি বলছে? বিজনেস নেম। আমি কিন্তু একটা জিনিস বলছিলাম, যে সব সময় আমরা ছোট লেখা আগে দিব। যে আমার তো বিজনেসই নাই, তাহলে আমি কি নাম দিব? এখানে বলেই দিয়েছি ইন্টারিয়র লিগ্যাল নেম। যদি তোমার বিজনেস নেম না থাকে, তাহলে আমি আমার নিজের নামটা এখানে দিয়ে দিতে পারি। তাহলে দেখেন এখানে কিন্তু নিচে বলেই দিয়েছে জিনিসটা। এরপরে বলছে কি বিজনেস অ্যাড্রেস। বলছে তোমার যদি কোনো অ্যাড্রেস না থাকে, এটা না দিলেও হবে, সমস্যা নাই। অথবা তোমার মেইল অ্যাড্রেসের, মানে আমরা যে কোনো একটা অ্যাড্রেস দিতে পারি, এটা না দিলেও করা যাবে। এই নাম না দিলেও করা যায়, ঝামেলা হয় না। তারপরেও আপনাদের কাছে তো দেখবে, তো ছোট লেখাগুলো একবার দেখবো। এই জিনিসটা বলছে কি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা অপশনাল। অপশনাল জিনিস মানে কি? দিলেও হয়, না দিলেও হয়। দিলেও লাভ, না দিলে লাভ নাই কোনো, এরকম জিনিস অপশনাল। তাহলে আমরা এটাকে না দিয়েই সেভ করতে পারবো, আর এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। দেন আমি যদি সেভ করি, তাহলে কিন্তু আমার এই ডলারটা চেঞ্জ হয়ে, মানে ইউরোতে হয়ে যাবে। তখন আপনার কাছে একটা অপশন আসবে, ওরা মানে আপনাকে কনফার্ম করতে বলবে যে তুমি কি আসলেই যে ওইটা চেঞ্জ করে এটাতে পরিবর্তন করতে চাও। তখন আপনার কাছে আবার একটা অপশন আসবে, মেক এ নিউ, অথবা কনফার্ম, অথবা চেঞ্জ, যে কোনো কিছু আপনি ওখানে ক্লিক করবেন, দেখবেন যে নতুন একটা হয়ে যাবে, আর আগের যেটা আছে ওইটা আর কি ক্লোজ হয়ে যাবে। তো এইভাবে আমরা অ্যাড অ্যাকাউন্টের কারেন্সি এগুলো চেঞ্জ করতে পারবো, টাইম জোন এগুলো। ঠিক আছে, এখানে একটা অপশন আছে যেটার নাম হলো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যেটাকে বলা হয় বিন নাম্বার। তাহলে নিচে ছোট করে কি বলা আছে? যে বাই প্রোভাইডিং ইউর বিন ইউ আর কনফার্মিং দ্যাট ইউ আর রেজিস্টার অর ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মানে আমরা যখন জামা কাপড় কিনতে যাই, খেতে যাই, তখন কিন্তু রেস্টুরেন্টে আমরা 10% ট্যাক্স দিই, ভ্যাট ট্যাক্স, জামা কাপড়ে কিনতে দিই না। সো ফেসবুকেও যদি আপনি অ্যাড রান করতে যান, ফেসবুককেও আপনার ট্যাক্স দিতে হবে। ফেসবুককে ট্যাক্স দিতে হয় 30%। তার মানে $1 30%, মানে কি? আপনি যদি $1 এর জন্য অ্যাড রান করেন, মানে আপনি অ্যাড রান করলেন, আপনার $1 খরচ হলো, ফেসবুককে পেমেন্ট করতে হবে 1.30 সেন্ট। আর আপনার বিজনেসের জন্য যদি বিন নাম্বার থাকে, এটা যাদের বিজনেস আছে তাদের এই ভ্যাট ট্যাক্সের বিন নাম্বার থাকে, আপনি যদি সেই বিন নাম্বারটা এখানে দেন, 13 অক্ষরের একটা বিন নাম্বার হয়। সো বিন, এই যেখানে বলা আছে 13 অক্ষরের মতো একটা বিন নাম্বারটা দিলে ফেসবুক আপনার থেকে 15% ভ্যাট নিবে। ভ্যাট যে নিবেন এমন না, যদি বিন নাম্বার না থাকে আপনার, তাহলে আপনার নিবে কত পার্সেন্ট? 30%, মানে $1 1.30 সেন্ট। আর যদি বিন নাম্বার থাকে, এরপর যদি এটা অ্যাড করেন, অ্যাড করে যদি সেভ করেন, তাহলে আপনাকে 15% দিতে হবে। এখন বিন নাম্বার, এখন আর একটা কোশ্চেন এখানে, যেরকম মানে আমার তো ছিল এখানে ডলার, তাই না? হয়ে গেল আমার। আচ্ছা আমি এটা কেটে দিয়ে একবার আসি, এই যে ডলার ছিল। এখন আমি চাচ্ছি যে শুধু এখানে বিন নাম্বার অ্যাড করব, আর বাকি কোনো কিছু দিব না, মানে আমার ভ্যাট কমানোর জন্য।
আমার বাকি আর কোনো কোনো জিনিস চেঞ্জ করতে হবে না, হ্যাঁ? সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো কিছুই মানে এগুলা চেঞ্জ হবে না, বা নতুন কোনো কিছু অ্যাড অ্যাকাউন্ট বা আগের অ্যাড অ্যাকাউন্ট ক্লোজ এসব কিছুই হবে না। শুধু আপনি এখানে একটা যদি বিন নাম্বার এখানে দেন, জাস্ট এখানে সেভ দিলেই সেটা সেভ হয়ে যাবে। আমি তো সঠিক দেই নাই। শুধু যদি আপনি এই কারেন্সি চেঞ্জ করতে যান, অনলি কারেন্সি, এই কারেন্সিটা যদি আপনি চেঞ্জ করতে যান, তাহলেই একমাত্র মেবি এখানে সেভ দিলে এইটা বন্ধ হয়ে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে যায়। শুধু কারেন্সি মেবি, কান্ট্রি আর এটা আমি শিওর না। আমি কান্ট্রি আর টাইম জোন কখনো এরকম চেঞ্জ করি নাই, এই জন্য আমি শিওর বলতে পারতেছি না যে আসলে এগুলো চেঞ্জ করতে গেলেও আমার নতুন ভাবে হয় কিনা। কিন্তু কারেন্সি চেঞ্জ করলে মাস্ট ওইটা চেঞ্জ হয়ে আপনার নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট হবে, আর এই যেটা থাকবে এটা বন্ধ হয়ে যাবে, এটা দিয়ে আর কিছু করতে পারবেন না। সো ওই নতুনটা দিয়ে করা হবে। আর বাকি যদি আপনি সব ইনফরমেশন দেন এখানে, এগুলো দিলে আপনার এগুলো এর জন্য কিন্তু আপনার এই যে অ্যাড অ্যাকাউন্ট আমরা যে বললাম না, এগুলো কিন্তু সমস্যা হবে না। কিন্তু দেখেন আমি যদি দিই, যে কোনো একটা আমি দিয়ে দিলাম, এখানে যদি সেভ দিই তাহলে কিন্তু সেভ দেখি হয় কিনা, তাহলে তো আমরা বুঝবো। সো হয়ে গেছে। সো আমার এখানে এমন তো কোনো কিছুই লাগে না। দেখেন আমি কি দিছি এখানে, কি একটা নাম দিলাম, কি দিলাম, এখানে কিন্তু আমার কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এখন আসি, এই বিন নাম্বার কি ক্লায়েন্টদের থাকবে? জি, অনলাইনে যারা বিজনেস করে, যারা মানে বেশিরভাগ ক্লায়েন্টদেরই বিন নাম্বার থাকে। তাহলে তিনি এই বিন নাম্বার কিভাবে অ্যাড করবে? তিনি যখন এই কার্ড অ্যাড করতে যাবে তখন তার সামনেই ফেসবুক এটা শো করাবে যে তুমি যদি ভ্যাট ট্যাক্স কমাতে চাও তাহলে এটা অ্যাড করো। কারণ ক্লায়েন্টরা তো এই অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করবে তিনি। সেক্ষেত্রে সে যদি কার্ড অ্যাড করতে না পারে, এই অপশনে না আসতে পারে, আপনাকে কিন্তু হেল্প করতে হবে স্ক্রিনশট দিয়ে অথবা এরকম জুমে এসে, যে তুমি এই অ্যাড অ্যাকাউন্টে যাও, এখানে যাও, দেন এখানে যাও, দেন ভিউ পেমেন্ট মেথডে যাও, তারপরে এইখানে তোমার যে একটা পেমেন্ট মেথড আছে এখানে ক্লিক করো। এটা বলে দিলেই তারপরে তিনি বাকিটা পারবে। কারণ কোনো ক্লায়েন্টের কার্ডের ইনফরমেশন কিন্তু কেউ দিবে না আপনাকে। এই যে দেখেন ঠিক উপরে লেখা আছে, দেখছেন, বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো। তো উনি যখন কার্ড অ্যাড করতে যাবে, এটা নেক্সট দেওয়ার পরে তার সামনে এই বিন নাম্বার অ্যাড করার অপশন আসবে, তখন তিনি ওটা দিয়ে দেবে। যার আছে তিনি দেবে, যার নাই তিনি দিবে না। বিন নাম্বারটা হলো যারা বিজনেস আছে, যাদের ট্রেড লাইসেন্স থাকে, যারা বিজনেসে ট্রেড লাইসেন্স করে, তারা এই যে বিন নাম্বারটা করে মানে ভ্যাট ট্যাক্স দেওয়ার জন্য একটা সার্টিফিকেট বা অনলাইনে করে নেয়, সেটা যারা বিজনেস করে তাদের কাছে। এখন বিন নাম্বার না থাকলেও কিন্তু আপনি অ্যাড ডান করতে পারবেন, সেক্ষেত্রে আপনার মানে কি 30% ভ্যাট দিতে হবে। আর বিন নাম্বার থাকলে আপনাকে দিতে হবে 15%। আচ্ছা, এতটুকু বিষয় নিয়ে কার কি কোশ্চেন আছে এটা বলেন। ক্লাস এখনো শেষ না, আমরা আরো একটু দেখাবো তারপরে শেষ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আসসালাম। ওই প্রোফাইলে যে অ্যাড অ্যাকাউন্টটা মানে নিজের পার্সোনাল প্রোফাইলের সাথে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে না, জি, এই অ্যাকাউন্টটা মানে আমার প্রথমে বাংলাদেশি টাকা কারেন্সি ছিল, তো তো আমি চেঞ্জ করছি আর নতুন একটা অ্যাকাউন্ট খুলছে ওখানে, এই মানে পার্সোনাল প্রোফাইলে যে অ্যাড অ্যাকাউন্টটা। আমরা তো এটা দিয়ে কোনো কাজ করব না। সো এটা টাকা থাকুক, ডলার থাকুক, রুপি থাকুক, দিরহাম থাকুক, যা থাকুক, আমাদের কোনো সমস্যা নাই। আমরা কাজ করব হলো সবসময় বিজনেস ম্যানেজারের এই অ্যাড অ্যাকাউন্টটা থেকে। এইটা আমার আসল ডলার দরকার। এটা আমার যা থাকুক, কোনো সমস্যা মানে নাই। আগে আগে যেটা ছিল মানে ওটা বন্ধ করে এগুলা, দিয়েছে কিন্তু হ্যাঁ, এই এটা এটা দিয়ে হলো কাজ করে ওই যে আমরা শুনি না যে বুস্ট করে যারা, তারা এইগুলো দিয়ে কাজ করে, বুস্ট করে যেটাকে আমরা বলি। এখন এটা যদি টাকাও থাকে, দিরহামও থাকে, যাই থাকুক, এটা নিয়ে কারো সমস্যা নাই। এটা যা খুশি ইচ্ছা থাকুক, আমাদের সমস্যা নাই। আমাদের হবে কি, আমরা অলওয়েজ বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করব। বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টটা আমরা বাংলাদেশি যারা আছে ডলারই রাখবো, নিজেরা যদি অ্যাড তারা রান করতে চাই। বললেন না যে ওইটা হচ্ছে সব এগুলার হেড, ওটা যদি সমস্যা থাকে তাহলে তো দিয়ে আপনি কাজ করতে পারবেন না, জি, বললেন যদি না? ডিজেবল বা রেস্ট্রিক্ট এরকম কোনো কিছু থাকে, এইটা বলছি। তো সমস্যা ওখানে হলো আমার মানে এইটা। দুইটা অ্যাকাউন্ট হয়ে গেছে, তো একটা রেস্ট্রিক্টেড আর একটা মানে ঠিক আছে এই ক্ষেত্রে। এইটা কি আপনার রেস্ট্রিক্টেড হয়েছে, এই যে এটা?
এখানে আমার একটা দুইটাই খুলছে, আমার অ্যাকাউন্ট এখন দুইটা, এখানে অ্যাকাউন্ট দুইটা, একটা রেস্ট্রিক্টেড আর একটা ঠিক আছে। এই যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যেটার নাম সেইটা কি রেস্ট্রিক্টেড হয়েছে? আমি বলছি একটা আইডিতে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট আপনার দুইটা থাকে? এটা অ্যাকাউন্টের কথা বলতেছি, আপনি এখানে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে না, আমার এখানে দুইটা ও অ্যাকাউন্ট অ্যাড আছে ওই যে। অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে সমস্যা নাই, একটা তো ওপেন ঠিক আছে। হ্যাঁ ওইটাই আর কি। ভাইয়া যদি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার না থাকে তাহলে কি করবে? তাকে করতে হবে, তাকে বলতে হবে যে তোমার এটা লাগবে। সে যদি বলে আমি পারি না, তখন আপনি করে দিবেন, তার জন্য আবার এক্সট্রা চার্জ নেবেন, তার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করবেন, এইভাবে জমে আসে। যেমন আমি নাজমুল ভাই কিভাবে করে দিয়েছিলাম, নাজমুল ভাইকে এই বিজনেস ম্যানেজার খুলতে কি তার ফেসবুক অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেস লাগছিল আমাকে? জি না। কথা বলেন না কেন? জি না ভাইয়া। কিভাবে করছিলাম, এই যে জুমের মাধ্যমে নিয়ে এসে আমি তার তার কম্পিউটার, তার আপনি অ্যাকাউন্ট জিমেল থেকে, দিয়েছিলেন, তারপর কনফার্ম তার করে দিয়েছি। অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজারটা খুলে আমি কিন্তু অ্যাক্সেস নিয়ে আমি এখন কাজ করতেছি। সেম ভাবে কোনো ক্লায়েন্টেরও যদি বিজনেস ম্যানেজার না থাকে, এই আমি যেভাবে কাজটা করছি সেম ভাবে করতে হবে। আর যদি তার বিজনেস ম্যানেজার থাকে তখন শুধু অ্যাক্সেস নিয়ে করলেই হবে, একই প্রসেস। কোনো আমরা ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস কোনো কিছু লাগবে না। আর যদি কেউ বলে যে আমি তোমাকে সব টাকা দিয়ে দিব, তুমি তোমার টাকা দিয়ে করো। হুম। করবেন, তাহলে করবেন না কেন? এখন যদি আপনার কাছে ডলারই না থাকে, এই সব কিছু করার যদি সিস্টেম না থাকে, তাহলে কি আপনি করতে পারবেন? আপনি বলেন, আমাকে বললেন যে আমি আপনার মাধ্যমে এটা অ্যাড করাবো, এখন যদি আমার এই সমস্ত জিনিস না থাকে, তাহলে কি আমি তার জন্য করতে পারবো কাজটা? না স্যার, বিদেশের গুলি তো পারবো না, কিন্তু বাংলাদেশের গুলি তো হবে আমাদের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। বুঝি নাই, বিদেশি গুলো হবে না বলতে? মানে বিদেশের তো বিদেশের ডলার লাগবে না, কারেন্সি না লাগবে না, না। বিদেশি ডলার লাগবে না, ডলার ইন্টারন্যাশনাল। ও আচ্ছা, মানে বিদেশের গুলো আমরা আমাদের বাংলাদেশি কার্ড দিয়ে করতে পারবো। ডলার হলেই হবে কার্ডে। ডলার ও ইন্টারন্যাশনাল আচ্ছা আচ্ছা। প্রোগ্রাম বলে ইউজ করা যাবে, নোয়াখালী বসেও ইউজ করা যাবে, বরিশাল বসেও ইউজ করা যাবে, ইউএসএ বসেও যাবে, দুবাই বসেও যাবে, যেখানে খুশি সেখানে বসে ডলার ইউজ করা যায়। ডলার হলো যে ইন্টারন্যাশনাল কারেন্সি। জি। স্যার স্যার উপায়ের যে এখন প্রিপেড কার্ডটা দেয় ওটাতে তো মানে ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলো করা যায়, তো এক্ষেত্রে কি প্রিপেড কার্ড দিয়ে রান করানো যাবে? সেটা তো কার্ড অবশ্যই যাবে, কার্ডে যদি ডলার থাকে। আমি তো বললামই যে কোনো ব্যাংকে উপায় একটা ব্যাংক, বিকাশের ব্যাংক হলো ব্র্যাক। সো এরকম ব্যাংক, সো যে কোনো ব্যাংকের কার্ডে যদি ডলার ঢুকানো যায়, লোড করা যায়, তাহলেই আপনি সেই কার্ডটা দিয়ে ফেসবুকে অ্যাড রান করতে পারবেন। এখন আমার কার্ডে ডলার যাবে কি যাবে না, এটা কিন্তু একমাত্র আমার ব্যাংক জানবে। আমার কাছে ব্যাংকের যে কার্ডটা আছে, সেই ব্যাংকে আমি যদি হেল্পলাইনে ফোন করি অথবা ব্যাংকে যাই, তাহলে কিন্তু আমি তাদের থেকে জেনে নিতে পারবো যে আমার কার্ডে ডলার ঢুকানো যাবে কিনা, বা আমারটা ডলার আছে কিনা। আর বাংলাদেশে বললাম তো সকল ভিসা কার্ডে ডলার ঢুকানো যায়। বাংলাদেশের ব্যাংকের সকল ভিসা কার্ডে ডলার ঢুকানো যায়। ভিসা কার্ড ওই প্রিপেড আর ডেবিট তো একই কার্ডই। ডেবিট কার্ডেও আগে থেকে টাকা থাকে, প্রিপেড কার্ডেও আগে থেকে টাকা থাকে। ভাইয়া এখন তো আমাদের কাছে কার্ডও নাই ডলারও নাই, তাহলে আমরা কি করব এখন? অ্যাড করে দিব? কিভাবে করব? আমরা কি বলছিলাম, যে আমাদের পুরো ফেসবুক অ্যাড প্র্যাকটিস করতে শুধু এটা লাগবে না, আর উপরের সব জিনিসগুলো লাগবে আমাদের প্র্যাকটিস করতে। তাহলে কি আপনার এখন কার্ড ডলার কোনো কিছু লাগতেছে? না ভাইয়া। ভাইয়া, এটা হচ্ছে স্ক্রিনশট মেরা গ্রুপে দিয়ে দেন। দিয়ে দেবো, একসাথে দিয়ে দেবো। আরো দুই এক, আরো কি কি লাগবে ওইটা লিখে দেন আমি এটা শেয়ার দিয়ে দেবো, ডক ফাইল, ওখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিবো। ভাই ইউএসডি ছাড়া অন্য কোনো কিছু দিলে হবে না? ইউরো, যেমন টাকা, ইউরো এগুলো দিলে হবে না? বাংলাদেশ থেকে হবে না, অন্যান্য দেশ থেকে হবে। বাংলাদেশে শুধু দুইটাই চলে, টাকা আর হলো যে ডলার, আর কোনো কিছু কারেন্সি বাংলাদেশে সাপোর্ট করে না।
ভাইয়া, অন্যান্য দেশে এগুলো হবে, ইউরো। হ্যাঁ হবে, ও ভাইয়া অবশ্যই কিছু হবে। বুঝতেছি না। আপনার বাংলাদেশে, শুধু বাংলাদেশে যদি আপনি অ্যাড করতে চান, তখন আপনাকে ডলার অথবা টাকা, কিন্তু আমরা ও বলছি ভাইয়া, এই কারণে আমরা ডলার দিয়ে করব। আর আপনি যদি অন্যান্য কান্ট্রিতে যে কারেন্সি সাপোর্ট করে, সেটা এক একটা দেশ অনুযায়ী এক এক দেশের এক এক কারেন্সি সাপোর্ট করে। আর ডলারটা এমন এক কারেন্সি যেটা সকল দেশে সাপোর্ট করে। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। তাহলে তাহলে ভাই আমরা ক্লায়েন্টের সময় কি দিব, ইউএসডি নাকি তাদের কারেন্সি? জি, তাদের কারেন্সিও দিতে পারি, আর ইউএসডি দিলে তো হবেই, কোনো টেনশন নাই। মানে ইউএসডি দিলে মাস্ট হবেই। আবার আমরা চাইলে তাদের কারেন্সিও দিতে পারি, কোনো সমস্যা নাই। বেটার কোনটা হবে ভাইয়া? হ্যাঁ, ওই বেটার কোনটা হবে, আমি তো ভালো বললামই কোনটা হবে যে ভাইয়া? ডলার, যে ডলার দিয়ে অ্যাড রান করলে ভালো রেজাল্ট আসে। তবে ডলারের পাশাপাশি ইউরো আছে, এটাও ভালো। কানাডা ডলার আছে, ইউরো। ডলার আছে, আচ্ছা অস্ট্রেলিয়ান ডলার, কানাডা ডলার, এখন তো অনেক দেশই ডলার আছে। জি বলেন। ভাইয়া, বাই চান্স বাই চান্স বাংলাদেশে আমি কোনো বায়ারের মানে বাংলাদেশি টাকায় অ্যাড রান করলাম, তাহলে কি আমার এই যে অ্যাড এর ভিতরে যে ডলার আছে সেটা কি চেঞ্জ করে নিতে হবে নাকি অন্য জি, কোনো ওয়ে অবশ্যই আছে? কার্ডে ডলার লোড করে নিতে হবে। আপনি চাইলে টাকা দিয়ে অ্যাড রান করতে পারবেন, কিন্তু ওই যে আমি একটা কথা বললাম না, যে ইউএসএ যদি আপনি এক কাপ চা খেতে যান, তখন কিন্তু আপনি টাকা ডলারের সমমূল্য দিলে, একটা নোট দিলেন, মনে করেন এক কাপ চার দাম $5। এখন আপনি করলেন কি, আপনার কাছে ডলার নাই, কিন্তু আপনি ওই $5 সমমূল্য টাকা দিলেন, মনে করেন 100 টাকাই দিলেন। সেই সেই 100 টাকা নিবে না, এবং নিতে পারবেও না। কেন পারবে না? ওই 100 টাকা তাদের দেশে কোনো জায়গায় চলবে না, কিন্তু কোনো দোকান বা ইসে, সেক্ষেত্রে কিন্তু তাকে ডলারে দিতে হবে। তো এখানেও সেম, যে আপনি টাকা দিয়া অ্যাড রান করা সবকিছুই করতে পারবেন, কিন্তু ফেসবুকে যখন আপনি পেইড করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে ডলার দিতে হবে। যেমন আপনি এখানে গিয়ে চা খেতে পারবেন, কোনো সমস্যা নেই, যখন বিলটা দিতে যাবেন তখন কিন্তু ডলার আহ, দিতে হবে। ভাইয়া এখানে বিষয়টা হচ্ছে যে আমি যে অ্যাড অ্যাকাউন্টটা খুলছি এখানে তো আমার এখন ডলার দেওয়া আছে। তো কি আমি যদি বাংলাদেশি টাকায় বাই চান্স যে টাকা দিয়ে আমি অ্যাড রান করতে চাইতেছি, তখন তো আমার আবার এটা চেঞ্জ করতে হবে, মানে বাংলাদেশি টাকায় চেঞ্জ করতে হবে আপনি। আমি বললাম কি, যে আপনি তো কার্ডে ডলার নিয়ে আসবেন ব্যাংক থেকে, ব্যাংকে বিষয়টা। টাকা দিয়ে আপনি ডলার ঢুকাই নিয়ে আসবেন কার্ডে, অথবা আপনার কার্ডে টাকা থাকলে সেটা অটো ডলার হবে, কিন্তু ব্যাংক থেকে সেটা পারমিশন নিয়ে আসতে হবে। মানে ওইটা না, হয়তো বা আমি আবার একটু বলি। ধরেন আমি এখন আমি আমার ডলার দিয়ে না বাংলাদেশি কোনো বায়ারের ক্লায়েন্টের কাজ করতে চাইতেছি। তো এখন আমার অ্যাড অ্যাকাউন্টে তো ডলার সেট করা আছে, হুম। কার্ডে কোনো টাকা নাই কিন্তু ডলার সেট করা আছে। তা আমি বাংলাদেশি টাকায় অ্যাড রান করতে চাইতেছি, তাহলে তো আমাকে আবার চেঞ্জ করতে হবে, যেমন তো অ্যাড আপনি অ্যাকাউন্টের ভিতরে সেটা টাকা করতে হবে। তাহলে বাংলাদেশি টাকায় আমার করা লাগবে কেন? আমি তো ডলারেও করতে পারতেছি এক রান। মানে মানে বিষয়টা হচ্ছে যে আমার এখন কার্ড নাই তো আমি মানে কার্ড বলতে আমার কার্ড আছে কিন্তু টাকাই করতে চাইতেছি, মানে এই জন্য কি জিনিসটা ক্লিয়ার হওয়া। আপনি তো সেই বাংলাদেশি লোককে যত ডলার খরচ হবে সেইটা টাকা দিয়ে দিবেন, একই তো কথা। এক কথায়, যে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে ফেসবুকে অ্যাড রান করতে হলে। ডুয়েল কারেন্সি বলতে বোঝানো হয় একটা কার্ডের ভিতরে দুইটার কারেন্সির পারমিশন লাগবে। আমাদের বাংলাদেশ সেটা হলো ডলার আর টাকা, এটা ব্যাংক থেকে সেই পারমিশনটা নিয়ে নিতে হবে। এখন আপনি যদি কারো মাধ্যমে পান, সেই ডলার দিয়ে অ্যাড রান করবে, আপনি তাকে তো টাকা দিয়ে দিবেন সেই ডলারের পরিমাণে। ডাইরেক্ট টাকা দিয়ে অ্যাড রান করা যাবে না? ডাইরেক্ট টাকা দিয়েও অ্যাড রান করা যাবে, কিন্তু ফেসবুককে ডলার পেমেন্ট করতে হবে। এখন যদি আপনার কার্ডে ডলারের পারমিশন না থাকে, তাহলে কি আপনি ফেসবুককে ডলার পে করতে পারবেন কোনোভাবে? কিন্তু টাকা আছে আপনার কাছে, কিন্তু ডলারের পারমিশন নেই, পারবেন? না ভাই, বলতেছি আছে, কার্ডে টাকা আছে, তবে এটা আমি অ্যাড রান করতে পারবো, ডলার হিসেবে কাইটে নেবে ফেসবুক। ডলারের পারমিশন না থাকলে কখনোই নিবে না। ব্যাংক থেকে ডলারের পারমিশন নিয়ে আসতে হবে আমার কার্ডে। ভাই বুঝছো, পারমিশন আছে তবে মনে করেন টাকা আছে, পারমিশন আছে তবে টাকা পারমিশন আছে কার্ডে। থাকলে তো নিতেই পারবেন। কার্ডে তাহলে কখনো কার্ডে তাহলে ডলার থাকে না, বাংলাদেশি কার্ডে টাকাই থাকে, পারমিশন থাকে ডলারের, ওই টাকাটা কনভার্ট হয়ে অটো ডলার হয়ে যায়।
ফেসবুকের কাছে। ডলার হয়ে ফেসবুকে এটা কাইটা নেয়। জি। এটা তার মানে মোট কথা ভাইয়া, ডলার আসলে ছাড়া কিছু ভাইয়া ফেসবুকে অ্যাড রান করা যাচ্ছে না। ডলার ব্যাংকের তো ডুয়েল কারেন্সি করে নিয়ে আসতে হবে। ব্যাংক থেকেই তো ডুয়েল কারেন্সি করতে হবে, এছাড়া তো ওয়ে নাই। আপনি কার্ড ব্যাংকের, সো কার্ড থেকেই আমাদের সেটাই তো, ডুয়েল কারেন্সি করতে হবে। এই জি, জিনিসটা ডলার খালি। ছাড়া, ডলার ছাড়া কোনো ওয়ে নাই, যেভাবেই করেন। মানে এটাই হচ্ছে মোট কথা ভাইয়া, মানে ডলার ছাড়া কোনো ওয়ে নাই অ্যাড রান করার জন্য। জি, আপনার কার্ডে ডলারের পারমিশন নিয়ে আসলেই হয়, আর কিছু লাগে না। যেটাকে বলা হয় ডুয়েল কারেন্সি, যে একটা কার্ডের ভিতরে দুইটা কারেন্সির পারমিশন নেওয়া যায় আমাদের বাংলাদেশে। একটা হলো টাকা, আর একটা হলো ডলার। টাকার পারমিশন তো ব্যাংক থেকে কার্ড দিলেই টাকা অটো হয়ে যায়। ডলারের পারমিশন নিতে হলে আপনার পাসপোর্ট মারো লাগবে, মারো। মাস্ট। পাসপোর্ট ছাড়া আপনি আবার ডলারের পারমিশন নিয়ে আসতে পারবেন না, শুধু কার্ড থাকলেই হবে না। আচ্ছা, আসসালামু ভাইয়া, আপনি যে বললেন আমরা যখন প্র্যাকটিস করব তখন বলতে কার্ড ছাড়া উইদাউট এনি পেমেন্ট কার্ড ছাড়া আমরা প্র্যাকটিস করতে পারবো, সেটা কোন প্রসেসে আমরা করতে পারবো যখন অ্যাড রান করবো? আমি তো অ্যাড রান এখনো করতেছি না, করছি এখন পর্যন্ত অ্যাড রান। না না, ওইটা না, তাহলে বলতে আমি জানতে যখন অ্যাড রান করব, চাইছিলাম। তখন তো আমি দেখাই দিব যে এই প্রসেসে আমরা অ্যাড রান করব উইদাউট কার্ড ছাড়া। ঠিক সেম প্রসেসেও আচ্ছা আপনি করবেন। আচ্ছা, আমরা শুধু বলতে সেটা অপশন আছে এই জন্যই। আমরা শুধু দেখছি যে ফেসবুকে অ্যাড রান করতে কি কি লাগে। তাতে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এখন করা পর্যন্ত আমরা দেখি নাই যে যাবে। ফেসবুকে অ্যাড কিভাবে দিতে হয়। জি না। ভাইয়া আজকে বুঝতে ভাইয়া পারেন। ডুয়াল কারেন্সি, ভাইয়া কার্ড কিভাবে ক্রিয়েট করে, মানে যার কার্ড নাই সে কিভাবে কার্ড ক্রিয়েট করবে বা কি করবে? বিকাশ অ্যাকাউন্ট যেভাবে করে ওই রকমই। একটা বিকাশ অ্যাকাউন্ট করতে কি কি লাগে জানা আছে? জি ভাইয়া, ভোটার আইডি কার্ড হইলে চলে। তাহলে ওই রকমই আপনি ওই এখন আপনি যদি কার্ড করতে চান, তাহলে ওই রকম যে ব্যাংকের কার্ড করবেন সেই ব্যাংকে ওই সব জিনিস ইনফরমেশন নিয়ে যাবেন, তাহলেই তারা কার্ড করে দিবে, বললেই হবে এই তাদের কাছে। এই কার্ডের বিষয়ে মনে হয় আমরা গ্রুপে নিজেদের মধ্যে আলোচনা করলে আরো বেশি তথ্য পাওয়া যেতে কেন, পারে, যে একজনের ব্যাংকের অভিজ্ঞতা কার্ড সম্পর্কে আপনাদের কারো আইডিয়া নাই? বাংলাদেশে কেউ থাকেন না, থাকেন না? আছে ভাইয়া, কার্ড তো আছে আমার, মানে তাহলে আমি আর আবার কি কি? নিজে থেকেই বললাম আমার, যে গ্রুপে শেয়ার করলে সবার মধ্যে হ্যাঁ, শেয়ারিং করলে বিষয়টা সহজ হয়ে যাবে। তাহলে এই কার্ড সম্পর্কে আমরা বাংলাদেশে জানি না এমন কেউ আছে যে বাংলাদেশে ব্যাংক থেকে অলওয়েজ কার্ড দেয়, যে কোনো কার্ড। আমার না থাকলেও ইসলামী আমার বাবার আছে। আছি তো। হ্যাঁ, ওই যে এটিএম বুথে টাকা তোলার জন্য যে কার্ডটা, ভিসা কার্ড, হ্যাঁ হ্যাঁ, মেশিনের ভিতরে যে কার্ডটা দিতে হয়। ওটাই তো। হ্যাঁ, কোন ব্যাংকের কার্ডটা সবচাইতে ভালো বা কোন ব্যাংকটা জি, এরকম সব? যেসব কোশ্চেন করেন যেটা কাজে লাগবে, আচ্ছা ভাই, বলছে যে এইসব কোশ্চেন বাংলাদেশে অ্যাড হয় না। চালানোর জন্য ওই মানে ডলার করে নিয়ে আসতে হবে, মানে ফেসবুককে ডলার ছাড়া পেমেন্ট করা যাবে না, তাই তো? এক কথায় ডলার ছাড়া আপনি বাংলাদেশ থেকে ফেসবুকে অ্যাড রান করতে পারবেন না। এখন ডলার ঢোকাতে হলে ব্যাংকে গিয়ে বারবার ওই কার্ডটা নিয়ে, একটা পাসপোর্ট নিয়ে যাবেন, ব্যাংক আপনাকে ডলার দিয়ে দিবে। এরপর এসে আপনি অ্যাড রান করতে পারবেন, আর কোনো কিছু লাগবে না। এখন আপনি টাকা করেন আর যার করেন কোনো সমস্যা নাই, আপনার ডলার ছাড়া আপনি অ্যাড রান করতে পারবেন পারবেন না। না। কোন ব্যাংকের ফেসবুক কার্ড? ডলার কাটবে আমাদের কার্ডের থেকে। ডলার ছাড়া আপনি পারবেন না, আমি বলতে চাচ্ছি যে ফেসবুক জি। টাকা কি কাটবে আপনার? স্যার আসসালামু আলাইকুম। কোন ব্যাংকের কার্ড সবচেয়ে ভালো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। রিসিভ করে না রে। জি বলেন। স্যার, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। হুম, হ্যালো আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যালো। আমি শোনা শুনছি, স্যার, আপনি যাচ্ছে, বলেন। বিজনেস ম্যানেজার বিজনেস বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যদি কোনো ক্লায়েন্ট এসে বলে যে বিজনেস ম্যানেজার, আমি তো জানি না বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, তো আমি আমার দেশ থেকে তাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলে দেবো? মনে করেন নাজমুল ভাই থাকে হলো নোয়াখালী, আমি থাকি বরিশাল। নোয়াখালী একটা দেশ, বরিশাল আর একটা দেশ। এখন নাজমুল ভাই গত ক্লাসে, তিনি নোয়াখালী কিন্তু আরেকটা দেশ মনে করেন, আর বরিশালও আরেকটা দেশ। তাহলে আমি বরিশাল ছিলাম, নাজমুল ভাই নোয়াখালী, আর নাজমুল ভাই আমার কাছে আসছে যে ভাই আমার বিজনেস ম্যানেজার নাই, আমাকে একটা তৈরি করে দেন। তাহলে গত ক্লাসে আমি নাজমুল ভাইকে কিভাবে একটা বিজনেস ম্যানেজার তৈরি করে দিয়েছিলাম, সেটা কি দেখছিলেন? জি স্যার, রিমোট কন্ট্রোল নিয়ে। কিভাবে করছিলাম জানি? জুমের রিমোট মাধ্যমে। কি থেকে রিমোট কন্ট্রোল নিয়েছিলাম জানি? জুম থেকে। তো এই সেম ভাবেই আপনি করবেন, সহজ জিনিস, এখানে তো কঠিন কোনো ও কিছু তার মানে আমি, মানে আমি আমার দেশ
থাকলেও ইউএস এর কোনো ক্লায়েন্টের কাজ করলে সেটা আমি রিমোট কন্ট্রোলের সাহায্যে মানে জুমে নিয়ে এসে রিমোট হ্যাঁ, এই কন্ট্রোলের যে সাহায্যে যেভাবে তার অ্যাকাউন্ট খুলবো। যেভাবে আমি নাজমুল ভাইয়ের নোয়াখালী অন্য দেশ, বরিশাল অন্য দেশ যেভাবে করছি, সেম ভাবে একই সিস্টেম, নতুন কোনো আর ওয়ে নাই। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আচ্ছা, কোন ব্যাংকের কার্ড সবচেয়ে ভালো? ব্র্যাক ব্যাংকের কার্ড ভালো, এশিয়া ব্যাংকের কার্ড ভালো, ইবিএল ব্যাংকের কার্ড ভালো, সিটি ব্যাংকের কার্ড ভালো, ইসলামী ব্যাংক আছে, এগুলো আর কি মোটামুটি, এই যে আমরা নামি দামি যে ব্যাংকগুলো শুনি এগুলোই ভালো, মানে বেশি ভালো আর কি, বাকিগুলোও ভালো। ইসলামী ব্যাংকটা তো ভালো। জি, যেগুলো আপনি ব্যাংকের নাম জানেন মনে করেন ওইগুলোই ভালো, আচ্ছা। সব ভাইয়া ব্যাংকের আমার একটা কার্ডই ভালো। প্রশ্ন। জি বলেন। এই যে রেজিস্টার নাম্বার যদি না থাকে তাহলে আড অ্যাকাউন্ট খুলতে পারবো না। আমি শুনি না, আবার একটু বলেন। আপুর ভয়েসের সমস্যা। ভয়েস নেটের সমস্যা, ভয়েসে কোনোদিন সমস্যা হয়? স্যার আমার ধরেন 5টা ফেসবুক পেজ আছে, একটা ম্যানেজার অ্যাকাউন্ট, আমি 5টা ফেসবুক পেজে একটা ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে কি অ্যাড রান করতে পারবো? মনে করেন আমার এখানে কয়টা পেজ আছে গুনতে পারবেন? অনেকগুলি। আনলিমিটেড। এই সবগুলোর জন্যই আমি এটা দিয়ে অ্যাড রান করতে পারবো। তাহলে আপনি কি 5টা পেজের পারবেন? জি স্যার পারবো, কিন্তু স্যার একটার উপরে শুধু ম্যানেজার অ্যাকাউন্ট দেখা যায়, আসলে কি ওটা আমার প্রোফাইলের উপরে ম্যানেজার অ্যাকাউন্ট আছে না আমার পেজের উপরে ম্যানেজার অ্যাকাউন্ট আছে? আমরা যখন ম্যানেজার অ্যাকাউন্ট খুলছিলাম তখন আমরা কি কি বলছিলাম যে আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পেজ লাগবে নাকি ফেসবুক আইডি লাগবে? কোনটা? ফেসবুক আইডি ফেসবুক আইডি। লাগবে। ফেসবুক আইডি আর প্রোফাইল কি এক না আলাদা? একই। ও বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে আর আর কি জানি কোশ্চেন আছে? কি জানি আর একটা কোশ্চেন করছিলেন, বলেন। কিন্তু অ্যাড দিতে তো ফেসবুক পেজ লাগে, এটা এটা কি মানে বিজনেস ম্যানেজারের সাথে ফেসবুক পেজের সম্পর্কটা কেমন কি করে? মনে করেন এখনো সম্পর্ক হয় নাই, চলতে আছে, মনে করেন আগামীকাল সম্পর্কটা হবে, যখন সম্পর্ক হয়ে যাবে তখনই আমরা দেখতে পাবো যে জিনিসটা আসলে কিভাবে হচ্ছে। এটাই এটাই তো বুঝতে পারছি এটাই, না, মানে এখন তো আমরা আসলে ফেসবুক সম্পর্ক, পেজটা তো আলাদা ভাবে রয়েছে, হ্যাঁ, ম্যানেজারটা আলাদা রয়েছে। আমরা তো এখনো সম্পর্ক করি নাই, করছি? বা আমরা ওটাই তো এখন দেখা দেখির পর্ব চলতেছে। না, ওইটাই তো বললাম যে আমরা তো এখনো সম্পর্ক করি নাই, চলতে আছে আর কি, যখনই হয়ে যাবে তখন আপনি জানতেও পারবেন, দেখতেও পারবেন যে আসলে সম্পর্ক কিভাবে ঠিক হচ্ছে। আছে। বলেন আর কার কি কোশ্চেন? ভাই এখন কি শোনা যাচ্ছে? জি হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। এই যে উম জানতে চাচ্ছি যে রেজিস্টার নাম্বার যদি না থাকলে আড অ্যাকাউন্ট খুলতে পারবো না। না, খুলতে পারবেন। ওটা হলো যে ভ্যাট, আর কিছু না। ওটাই। ওটা মানে হলো ভ্যাট দিতে হয়, ওটা যদি থাকে 15% ভ্যাট দেওয়া লাগবে, না থাকলে 30% ভ্যাট কাটবে, তার মানে $1 1.30 সেন্ট। $5 তাহলে কত কাটবে বলেন? আর যদি থাকে তাহলে আপনি আর 15% সেভ হবে, এই এতটুকু লাভ। সো আমরা আর হ্যাঁ বলেন। আর আড দিতে হলে বিজনেস আইডি, ওইটা কি দিতে হবে? বিজনেস যে আইডি নাম্বার আছে। না না, এই বিজনেস ম্যানেজারটা লাগবে আমাদের, আর এই অ্যাড অ্যাকাউন্টটা লাগবে। উম, আর আমি মিস করেছি আপনার যে সাপোর্ট ভিডিও লাইভ ক্লাস হয়েছিল লাস্ট, তখন নতুন কিছু আপনি নতুন ইয়ে কিছু ওখানে করছিলেন, শেখানো হয় না, গত ক্লাসে যেটা হয়েছে ওইটা নিয়ে যা যা সমস্যা ছিল, এখানে শুধু ওইটাই সমস্যা। ওই যে, ডিসকাস হ্যাঁ, করছেন। ওগুলো, হ্যাঁ, ওগুলো যা সমস্যা তো। ওইটাই। Okay. আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, ওটা জানার জন্য এ- থ্যাংক ভাই ইউ। এখানে কি কি ট্যাক্সের কোনো ঝামেলা আছে? একদিনই যদি সব ট্যাক্স শিখেন তাহলে 20টা ক্লাস কিভাবে নিব? মানে একদিনই যদি ফেসবুকে অ্যাড রান করা শিখতে চান, তারপরে এই যে সময়, তাহলে তো 20টা ক্লাস নেওয়ার কোনো দরকারই নেই, একদিনই সব শেষ করে দিতাম। 20টার মধ্যে তো 5টা মনে হয় হয়ে গেছে, 5-6টা। না তো ভাইয়া, এত বেশি ওরা জানে দেখে তো আমাদের মাথায় মনে হচ্ছে সবচেয়ে সহজ হচ্ছে। উল্টা পাল্টা হয়ে যায়। এই জন্য বললাম না যে যে না জানে সে কিন্তু সব সঠিকভাবে করতে পারবে, আর যার মধ্যে অল্প অল্প জানা আছে সে কিন্তু দেখবেন ধরা খায়। আচ্ছা, এতটুকু ক্লিয়ার সবাই আমরা? ভাইয়া
ভাইয়া আমার বিজনেসের কিছু ক্লায়েন্ট আছে তো তাদের ডিজিটাল মার্কেটিং এর কোনো স্কিল আমার মতো নেই। তো যদি আমি আর্ট করি বা সরাসরি আমার মতো যদি চায় আর কি ক্লাস করতে, এটাই তো পারবে। আর যদি আপনার ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সটা যদি আর্ট করি তাইলে কি আপনাদের কোনো কিছু আহ, লাগবে আর্ট করার সময় আমার ক্লায়েন্টদের জন্য আর কি, মানে যদি আপনি আমি আর্ট করি, আর্ট ফেসবুকে আর্ট করি, আর্ট আর্ট না না, রান। আমাদের কোনো কিছু লাগবে না ফেসবুকে অ্যাড করতে, আমাদের কোনো কিছুই লাগবে না, সবকিছু ক্লায়েন্টের থাকবে। আপনি জাস্ট এরকম ভাবেই যেভাবে আমি অ্যাক্সেস নিয়েছি এভাবে অ্যাক্সেস নিয়ে অ্যাড রান করতে পারবেন। আর যদি আচ্ছা কাজগুলো ঠিক না আছে। থাকে তাহলে এগুলো তৈরি করতে হবে। সো আমরা তো প্রথম থেকেই ওকে। তৈরি করা শিখতেছি যে কিভাবে ফেসবুক পেজ করে, কিভাবে বিজনেস ম্যানেজার করে। ও ভাইয়া, ভাইয়া, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ও ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। ভাইয়া, আমরা যে এখানে লাইভ কোর্সে চলতেছে, আমরা পড়তেছি, আমরা মাসটা কিভাবে ধরবো? 3 দিনে এরকম নাকি? 3 দিনে, হ্যাঁ, কিরকম ভাবে ধরবো মাসটা? 3 দিনে মাস। ও, 3 দিন ধরে ধরে 12 যা, দিন ওকে দেখেন এখন যেরকম চলতেছে। 3 দিনে, হ্যাঁ 3 দিনে মাস গুনতে থাকেন। আচ্ছা দেখেন, তাহলে আমরা এতটুকু পর্যন্ত আসলাম যে আমাদের এটা লাগে। ওকে, যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে, তার মানে আমরা এখন ফেসবুকে অ্যাড দিতে পারবো, এতটুকু শিওর। এটা যদি আমাদের কারো নাও থাকে তাও আমরা দিতে পারবো, প্র্যাকটিস করতে পারবো। এখন কিভাবে করবে সেটা তো আমি দেখাবো। এখন প্র্যাকটিস একটা জিনিস আর লাইভ একটা জিনিস। লাইভ বলতে কি, আমরা এভরিথিং ফেসবুকের অ্যাড রানের সমস্ত কিছু করতে পারবো। যদি আপনি অ্যাডটা এরকম মানুষের সামনে দেখাতে চান, এই যে যেমন আমাকে দেখাচ্ছে, তখন আপনার কার্ড লাগে। জাস্ট এরকম ভাবে যদি আমি অন্য মানুষের সামনে দেখাতে চাই, সো অ্যাডটা সব সময় দেখাতে হবে আমার পেজের মাধ্যমে। এটা আমি প্রথম থেকেই বলে আসছি। আর অ্যাডটা আমরা তৈরি করব এটা থেকেই কিন্তু, কিন্তু সেইটা শো হবে এরকম পেজের মাধ্যমে আপনার সামনে আমার সামনে, আমরা যাকে টার্গেট করে দিব তাকে। সো আপনি যদি আপনার পেজের সামনে কোনো পোস্টে এরকম স্পন্সর লেখা শো করাতে চান এরকম সবার সামনে, পেজে ঢুকে না কিন্তু এরকম এই নিউজ ফিডে, হোম ফিডে, আবার যদি বলেন যে পেজে ঢুইকা, সেটা না কিন্তু, মানে পেজের ভিতরে নেই, হোম ফিডে। এই যেখানে আমি হোম ফিডে যখন যাব, এরকম আমার আসতে থাকবে, এই যে আসতেছে দেখছেন, তখন আপনার কার্ড লাগবে, এর আগে কোনো কার্ড লাগবে না। তাহলে আমরা তো আর এরকম দেখাতে চাচ্ছি না, আমরা প্র্যাকটিস করতেছি। সেম ভাবে আমরা একটা অ্যাড বানাবো, সবকিছু এভরিথিং করব, এখানে যা যা আছে, শুধু আমরা দেখার না। সো আমাদের কার্ড না হলেও সমস্যা নেই। তাহলে এবার আমরা দেখি কোন জায়গা থেকে আমরা ফেসবুকে অ্যাডটা তৈরি করব। ওই যে এইমাত্র যেটা দেখালাম না আমি, ওইরকম একটা অ্যাড কোন জায়গা থেকে আমরা ফেসবুকে তৈরি করব, সেই জায়গাটা এখন আমরা চিনব। ঠিক আছে। ওকে, ফেসবুকে যে জায়গা থেকে আমরা অ্যাডটা তৈরি করব সেই জায়গায় এখন যাব। সেটা যাওয়ার জন্য আমাদের এই বিজনেস ম্যানেজারে আসতে হবে। আমরা বলছি না, আমাদের সমস্ত কাজ এই বিজনেস ম্যানেজারের এই ড্যাশবোর্ডে এসে করতে হবে। তারপরে আমরা আসবো অ্যাড অ্যাকাউন্টে। তারপরে দেখেন এখানে লেখা থাকবে ওপেন ইন অ্যাডস ম্যানেজার। এখান থেকে আমাদের ওই যে কিছুক্ষণ আগে যে অ্যাডটা আমরা দেখে আসলাম, ওইরকম একটা অ্যাড আমরা বানাবো, ওইরকম মানুষের সামনে শো করাবো, ওইরকম লেখা দিব, ওইরকম টাইটেল, আরো যা যা আছে এই জিনিসগুলো দিব। ঠিক আছে, তাহলে সেটা এই জায়গা থেকে আমরা এখন দেখেন, আমি এখানে ক্লিক করি। আচ্ছা, আমরা যে এখন দেখেন এই জায়গায় আমি আসলাম। এখন এই জায়গায় একটা জিনিস সবাই মাস্ট খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আপনি যে বিজনেস ম্যানেজারের এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আপনি এখানে যাচ্ছেন, সো নামটা কিন্তু তাই খেয়াল রাখতে হবে কোনটার আন্ডারে, কোন মেশিনের আন্ডারে, নাজমুল অ্যাড অ্যাকাউন্ট 60, এটার আন্ডারে আমি এখানে যাচ্ছি। তার মানে আমি যদি এটা ওপেন করি, অবশ্যই আমার এটা থাকতে হবে। যদি এটা না থেকে অন্যটা আসে,
তাহলে কিন্তু আপনি এখান থেকে এইটা আর অ্যাড রান করতে পারবেন না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এগুলা কি এক একটা আমরা বললাম না মেশিন, সেরকম মেশিন কিন্তু আমার আরো আছে। দেখেন, এখন আমি কাজ করতেছি নাজমুল ভাইয়ের, এখন যদি আমি ভুলে অন্য কারো মেশিনে ঢুকে কাজ করি, তাহলে তো ওই মেশিনে যে কার্ড যার অ্যাড করা তার তো টাকাটা নিয়ে যাবে। দেখেন, আমি যদি আর একটা জায়গায় যাই, মনে করেন আমি যদি এটা ঢুকি, এটাও দেখবেন একটা মেশিন আছে, কারণ আলাদা আলাদা বিজনেস মানে প্রত্যেকেরই থাকে। এই যে এখানে যদি যাই আমি এখানে, এই যে দেখছেন আছে। সেজন্য আমরা খেয়াল রাখবো, যে বিজনেস ম্যানেজার থেকে আমরা একটা রান করব, যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা এখানে ক্লিক করে এই ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে আমার একটা নতুন কিন্তু উইন্ডো চলে আসছে আর একটা জায়গা, এই জায়গা থেকে। এই যে দেখেন, আমি যদি এখানে যখন ক্লিক করছিলাম তখন কিন্তু আমার এই উইন্ডোটা চলে আসছে। ঠিক তখন আমরা উপরে এটা দেখব, দেখছেন নাজমুল অ্যাড অ্যাকাউন্ট। এখানে যদি আমি আরো ক্লিক করি তখন আমার কিন্তু আরো আসবে মেশিন, দেখছেন অভাব নাই আমার মেশিনের। সো এটা আলাদা বিজনেস এটা এগুলোর কি, যার বিজনেস তাদের আলাদা আলাদা বিজনেস। এখানে তো আমি মানে একজন লোকের কাজ করতেছি না, আমি কাজ করতেছি অনেক লোকের। সো যারাই আমার থেকে ফেসবুকে অ্যাড রান করতে আসছে তাদেরকেই আমি প্রথমে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি যে তোমরা এই আছে কিনা, পেজ, বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, এগুলা। তারা বলছে হ্যাঁ আছে। তারপরে আমি এইগুলো তাদের থেকে অ্যাক্সেস নিয়েছি, সেগুলো আমার এখানে এই যে শো করতেছে, যতজন লোক আসছে ততজনেরই। তাহলে আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো, যেন এই জায়গায় আমরা যে বিজনেস ম্যানেজার হয়ে এখানে নতুন উইন্ডোতে অ্যাড ম্যানেজারে আসব, যেখান থেকে আর কি অ্যাডটা আমরা তৈরি করব, এখানে সেটা যেন ঠিক থাকে। এখন এইখানে আবার আরেকটা সমস্যা আছে, আমরা কিন্তু বলছিলাম এই যে এখন একটা ফিচার দেখতে পাচ্ছি না আবার, এই ফিচারটা দিয়ে কি করব আমরা, অ্যাড রান করব, ক্রিয়েট করব। এই ফিচারটা আবার অনেকে পাবে না, অথচ তার কিন্তু এটা আছে সবকিছুই। আপনি যদি এই ফিচারটা পেতে চান, এই ক্রিয়েট লেখাটা কার আন্ডারে জানি, নাজমুল অ্যাড অ্যাকাউন্ট সাইট এই বিজনেস ম্যানেজার, তাহলে কিন্তু এইরকম আপনার এই যে এইটা এই পারমিশনটা থাকতে হবে, এই যে এই পারমিশনটা অ্যাসাইনের। কারণ কি আপনি এই মেশিনটা ইউজ করবেন, যদি আপনার পারমিশন না থাকে, এই মেশিনের আন্ডারে যা যা আছে আপনি কোনো কিছু কি দেখতে পারবেন? কখনোই পারবেন না। আমার মেইন হলো বিজনেস ম্যানেজার, এর আন্ডারে ইনি আছে। সো বিজনেস ম্যানেজারের আমার পারমিশন আছে, সো আমি এনাকে দেখতে পাচ্ছি, এনার আন্ডারে এনি আছে। এখন এর যদি পারমিশন না থাকে আমার, তাহলে এর আবার অনেকগুলো ফিচার আছে, দেখছেন না, এই যে এখানে ক্লিক করলে আরেক জায়গায় যাচ্ছে। যদি এটার পারমিশন না থাকে তাহলে কিন্তু আমি আবার সেগুলো দেখতে পাবো না। আর এটা হলো আমার কি মেইন গেট মনে করেন। তাহলে এটা আমরা খেয়াল করব, এই ভুলগুলা আপনারা না, আমাদের মার্কেট প্লেসে কাজ করতে আছে, মাসে 400-500 ডলার ইনকাম করে, তারাও করে। দেখা গেছে অ্যাড ডান করতে যাচ্ছে, এইখানে নাম খুঁজে পাচ্ছে না, পিক জেলে গেছে দেখতে আছে পিক জেলে আসতেছে না, অনেক জায়গায় খুঁজে পাচ্ছে না। তারপর তাদেরকে ধরেন বলি মেসেজ দিয়ে যে অ্যাসাইন পিপল এরকম করে নাও, তারা বলে যে ভাই অনেকবার নিছি কাজ হচ্ছে না। তারপর বলে আসো জুমে দেখি, যখন জুমে নিয়ে যখন আমি দেখাই দিই তখন বলে ভাই কাজ হচ্ছে। তাহলে এই জিনিসগুলো একটু যদি খেয়াল করে আপনি না করেন, তাহলে আপনি ফেসবুকের কাজগুলা সঠিকভাবে করতে পারবেন না, তখন এলোমেলো হয়ে যাবে, কিন্তু হবে সবকিছু, তখন একটা আর একটায় ঢুকে যাবে। যখন আপনার কাছে একাধিক কোনো কিছু থাকবে, কারণ আপনি যখন কাজ করবেন তখন আপনার কাছে একটা না, এরকম অনেক ক্লায়েন্টের এসে এরকম জমা হবে এই সবগুলা। সো আপনি যদি এই ক্লায়েন্টের কাজ আর একজনের এসে করে দেন, তখন তো বিশাল ঝামেলা হয়ে যাবে। কিন্তু সেজন্য অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে, আমরা যদি কখনো অ্যাড রান করতে যাই, অ্যাড অ্যাকাউন্টের এটা আন্ডার হয়ে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করার আগে দেখবো আমার নিচে নামটা আছে কিনা। নিচে নাম বলতে এইখানে আপনি যেটা দিয়া অ্যাক্সেস নিচ্ছেন
সেই নামটা কিন্তু থাকতে হবে। কারণ এখানে তো আমি প্রথমেই বলছি ফেসবুক লোক চিনে না, এই কম্পিউটারে যিনি ইউজার আছে তাকে চিনে। সো এখানে এই ব্যক্তি আছে, সো এই নামটা আমার এখানে আছে। দেন আমি এখানে ক্লিক করছি, দেন আমার এটা ওপেন হয়ে গেছে। দেখেন এখন যদি আমি আবারও ক্লিক করি, ওই যে ওপেন হয়ে যাবে, আর একটা উইন্ডো আছে। সো এই জায়গা থেকে আমরা অ্যাড রান করি। এখন দেখেন আপনাদের আমরা বলেছিলাম এখানে কোথাও কিন্তু বুস্ট লেখা নাই, আবার প্রমোট লেখা নাই। দেখেন এই দুইটা লেখা কিন্তু নাই কোথাও তেমন, কিন্তু এইটা আছে, দেখবেন আপনি অ্যাডস আছে, আবার ক্যাম্পেইন আছে। এই যে দেখেন, এই যে ক্যাম্পেইন আছে, এবার আবার অ্যাড সেট আছে, আবার কি আছে, অ্যাডস আছে। তাহলে এই জিনিসগুলো কি, এগুলোও আমরা আস্তে আস্তে খুঁটিনাটি সব জেনে ফেলবো। তাহলে আপনি কিন্তু এতক্ষণ পর্যন্ত যতগুলো ক্লাস দেখানো হয়েছে, কোথাও কিন্তু আপনাকে যে বুস্ট প্রমোট কোথাও আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। সো যারা প্রফেশনালি অ্যাড রান করে ফেসবুকে, তারা এই দুইটা জিনিস আসলে গুরুত্ব দেয় না, আর এটা অনেকে জানেও না, এমনও আছে। হ্যাঁ, তবে আমরা বলছি এটাই এটা, এই যে ফেসবুক অ্যাডস, আবার বললাম প্রোমোটই এটা। কিন্তু আপনাদের বাংলাদেশে যখন মনে করেন ছোটখাটো অনেক বাইরে বাংলাদেশিতে ক্লায়েন্ট কাজ করে, তখন বাংলাদেশি মানুষ শুধু এটাই জানে, বুস্ট আর প্রমোট। তখন কিন্তু আপনি তাকে আর ব্যাখ্যা দিতে যাবেন না, কারণ আপনি তাকে আর তখন আমার মতো শেখাতে যাচ্ছেন না, কোর্স করাতে যাচ্ছেন না, আপনি তার কাজ করবেন। সে যদি এসে আপনাকে বলে বুস্ট প্রমোটের কথা, তখন আপনাকে ধরে নিতে হবে তিনি ফেসবুকে একটা অ্যাড দিতে চায়, অথবা এই অ্যাডভার্টাইজিং মার্কেটিং ক্যাম্পেইন এগুলো করতে চায়। কিন্তু তাকে কিন্তু আপনি বুঝাতে যাবেন না যে বুস্ট না প্রমোট না। সে বলবে আমি বুস্ট করতে চাই, তখন আপনি বলবেন ওকে তোমার এই এই জিনিসগুলো আছে কিনা, যে ফেসবুকে বুস্ট করতে হলে এই এই লাগে, তোমার আছে কিনা। ওকে, তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। তাহলে বুস্টই হলো এই যে ফেসবুক ক্যাম্পেইন যা যা আছে। তাহলে এই যে ক্যাম্পেইন এগুলো এগুলো কি, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমরা এখানে আসছিলাম কি করতে জানি, যে বললাম ওই যে কিছুক্ষণ আগে আমরা যে একটা পেজে জিনিস দেখলাম, ফেসবুকে অ্যাড দেওয়া দেখছিলাম না মাত্রই, এই যে একটা অ্যাড দেওয়া দেখতে পাচ্ছি, যে স্পন্সর লেখা আছে দেখে কিন্তু আমি বলতেছি অ্যাড। স্পন্সর ছাড়া যেগুলো সেগুলো অ্যাড না। সো এই অ্যাডটা যে আমার সামনে শো করালো, এই অ্যাডের এই পেজের নাম, পেজটাকে যে তিনি এখানে সম্পর্ক করালো, পেজের নিচে এরকম একটা স্পন্সর লেখা দিল, এইখানে যে একটা বাটন দিল, এইখানে আবার ছোট লেখা, এইখানে আবার বড় লেখা, এইখানে আবার লিংক, এই যে জিনিসগুলো এখানে আমার সামনে শো হয়েছে, সেই জিনিসগুলো তিনি এই ক্রিয়েট বাটনে ক্লিক করে তৈরি করেছে, যেগুলো আমরা এখন তৈরি করব, আর যেটাকে আমরা বলবো সবাই ফেসবুক অ্যাডস। ওকে, এখন বলতে পারেন যে এখানে দেখতে জিনিসটা মনে করেন যে খুবই ছোট দেখাচ্ছে, যে এটা করতে কয় মিনিট, 1 মিনিট লাগবে। ঠিক এই জিনিসটা আপনার করতে 3টে ক্লাস লাগবে আরো, এই জিনিসটা। কিন্তু যখন 3টে ক্লাস শেষ হয়ে যাবে, তারপরে আপনি ঠিকই 20 মিনিট আবার করে ফেলতে পারবেন, কারণ আপনাদের বোঝানোর জন্য আমার 3টে ক্লাস নিতে হবে। তাহলে দেখেন আমি যখন ক্রিয়েটে ক্লিক করব, আমার সামনে এরকম একটা উইন্ডো আসবে। সো আপনারা এই পর্যন্তই থাকবেন, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে ক্লাস নেব, ঠিক আছে? যে আমরা ফেসবুকে এই ক্রিয়েটে ক্লিক করে এগুলো কি, কোনটার কি কাজ, কিভাবে ফেসবুকে অ্যাড দিতে হয় সেটা। এই পর্যন্ত সবাই আসবেন, এই যে এই পর্যন্ত ক্রিয়েটে ক্লিক করে, এটা আর লাগবে না, এটা আমরা আগামী ক্লাসে শিখবো। সবাই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, এই ভিউ পেমেন্ট মেথডে যাবেন, এখানে গিয়ে একটা স্ক্রিনশট দিবেন, অ্যাড অ্যাকাউন্টের স্ক্রিনশট দিবেন। আমরা তো পেমেন্ট মেথড নিয়ে ডিসকাস করেছি। আর হলো এই জায়গায় গিয়ে একটা স্ক্রিনশট দিবেন, অবশ্যই ফুল স্ক্রিনশট দিবেন। কিভাবে হোমওয়ার্কটা জমা দেবেন আমি আবার বলি, যেভাবে বলবো এইভাবে দিবে, চেক করে তারপর ধরবো আপনাদেরকে যে আসলে যে কি শিখছেন সেটা। প্রথমত করবেন কি, যেমন আমি দেখাই, এরকম ফুল স্ক্রিনশট সবার প্রথমে সবাই এটা নিবেন, এটা। ওকে, এটা নিয়ে সবাই শুধু এই জায়গাটা একটা তীর চিহ্ন দিয়ে দিবেন। ক্লিয়ার? আর কোথাও না। তারপরে আপনি এটাকে আপনার যে স্ক্রিনশট যেভাবে দিতেন আমরা সেভাবে আমরা সেভ করব। গেল একটা স্ক্রিনশট।
দেন আপনি এই জায়গায় ক্লিক করবেন, ওপেন ইন অ্যাড ম্যানেজার। এখানে এসে এটাকে এরকম ক্লোজ দিয়ে দিবেন। আর এখানে একটা অপশন থাকবে না যে অ্যাডিশনাল ইনফরমেশন ইয়েস আর নো, এটাকে এখান থেকে ক্লোজ দিবেন, এরকম একটা ক্লিন রাখবেন। দেন রেখে এটাকে আবার একটা এরকম ধরবেন, একদম ফুল পেজের স্ক্রিনশট দিবেন। এই যে ফুল, এই যে এই পর্যন্ত মনে থাকবে। দেন আপনি এখানে একটা অ্যারো চিহ্ন দিবেন ঠিক এই জায়গাটায়। দেন এটাকে আপনি আবার কি করবেন, সেভ করবেন। যেভাবে দেখাচ্ছে এভাবে কিন্তু আজকের হোমওয়ার্কটা দিতে হবে। এই দুইটি স্ক্রিনশট নিলাম। ওকে, আবার আমরা অ্যাড অ্যাকাউন্টে ব্যাকে আসবো। আসার পরে এই জায়গায় যাব, গিয়ে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের সামনে যে পেজটা আছে, একদম ফুল পেজের একটা স্ক্রিনশট নিব আমরা। এই যে এখান থেকে এই পর্যন্ত একদম ফুল নেব আমরা। ওকে, এখানে সবাই একটা জায়গায় আলোচনা দিবেন। সবাই আলোচনাটা দিবেন হলো এই ফাঁকা জায়গাটা, এই যে এখানে এই ফাঁকা জায়গাটা দিবেন সবাই। ঠিক আছে, দেন আপনি এটাকে সেভ করবেন। তাহলে এই তিনটে জিনিসের স্ক্রিনশট দিবেন, এই তিনটে, এর বেশি একটাও স্ক্রিনশট দিবেন না। আচ্ছা, আর একটা স্ক্রিনশট দিবেন। আর একটা দিই, চারটা দিই, চারটা দিলে ভালো লাগবে না দেখতে, তিনটে না। আচ্ছা, আর একটা দেওয়ার জন্য আপনি আবার এই ভিউ পেমেন্ট মেথডে যাবেন, গিয়ে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় নেক্সট ক্লিক করবেন। না, এটা না, দাঁড়ান আমি দেখতেছি কোনটার স্ক্রিনশট লাগবে। কার্ড অ্যাড করে কিন্তু এইভাবে, যেখানে নেক্সট ক্লিক করলে এই দেখেন কার্ডের নাম্বার দিতে হয়। এই যে কার্ড নাম্বার, এগুলো এগুলো দিলেই হয়। নেইম অন কার্ড মানে যে ব্যক্তির নামে কার্ড, যেমন এই যে দেখেন আমার নামে আছে, নাম দিলেই হবে এটা। এই যে, সো এটা এখন পাসওয়ার্ড চাবে পারমিশন, কারণ এটা অটো সেভ করে এখানে। নেই মানে কার্ড, যে কোনো কার্ড অ্যাড করে এভাবে। নেইম অন কার্ড মানে কি, ওই কার্ডের উপরে যার নাম থাকে। এখানে আমার, আপনার সামনে যেটা আসছিল না, ওখানে দিলে, এখানে যখন আমি, এই যে দেখেন, এটা যখন আমি নেক্সটে যাই, এখানে যখন আমি মাউস ধরবো দেখছেন ওই যে মোহাম্মদ আব্দুল্লাহ এই যে আসতেছে। তার মানে কি, আমি যে কার্ডটা অ্যাড করতেছি ওই কার্ডের উপরে নাম আছে এটা। এবার একটা নাম্বার থাকে, এক্সপায়ার ডেটার থাকে, কার্ডের পিছনে একটা 3 সংখ্যার সিভিভি থাকে, সেটাই যে নিচে দিতে হয়। দিয়ে জাস্ট সেভ দিলেই হয়ে যায়। আচ্ছা, আর একটা জায়গা আর স্ক্রিনশট দিতে হবে। দাঁড়ান আমি একটু দেখতেছি এটা কই স্ক্রিনশট দিব আমরা। উম আচ্ছা, লাগবে না, এই তিনটাই স্ক্রিনশট দিবেন। সবাই এই তিনটা স্ক্রিনশট হোমওয়ার্ক দিবেন। হোমওয়ার্কটা কিভাবে জমা দিবেন, আমি মনে করেন ফেসবুকে যাচ্ছি। দেন আপনার যে গ্রুপটা আছে সেখানে আপনি যাবেন, গিয়ে এখানে যাবেন, সর্বপ্রথমে অ্যাড করবেন নাম্বার 1 স্ক্রিনশট, মনে থাকবে। দেন ওপেন করবেন, একসাথে সিলেক্ট করবেন না। তারপরে স্ক্রিনশটটা দিবেন নাম্বার 2, পরে একসাথে কিন্তু সিলেক্ট করবেন না কেউ। তারপরে আবার এক এক করে এই তিনটি স্ক্রিনশট সবাই হোমওয়ার্ক জমা দিবেন। যেদিন যেরকম স্ক্রিনশট হোমওয়ার্ক লাগবে সেভাবে আমি বলে দেবো, আর অন্যদিন তো বলেই দিই যে আপনি যা যা করবেন সবই দিবেন। আজকে শুধু এই তিনটে স্ক্রিনশট সবাই হোমওয়ার্ক জমা দিবেন, ঠিক আছে? দেন পোস্ট করবেন, তারপরে অ্যাপ্রুভ হয়ে যাবে। এই পর্যন্তই, আজকে আর কোনো কিছু দেখানো হবে না। এখন কার কি কোশ্চেন আছে আরো বলেন, বলেন আর কার কি কোশ্চেন আছে। কে জানি বলছিল একটা কোশ্চেন করবে।
স্যার ওই অবশ্যই। মেইন আইডিতে যদি পলিসি ইস্যু থাকে তাহলে তো এগুলোতে কোনো সমস্যা হবে কিনা? কি রেস্ট্রিক্টেড আছে? রেস্ট্রিক্টেড না, মানে পলিসি ইস্যু আর কি, পলিসি, হলুদ চিহ্ন। কি পলিসি ইস্যু? ডিজেবল লেখা না রেস্ট্রিক্টেড, সেটা তো বলবেন আমাকে। নয়তো স্ক্রিন শেয়ার করো, দেখি আমরা। এই জায়গায় আমি প্রথমে ক্লাসে ঢুকে দেখা বলেছি, এখানে এটা না, এটা না, এই জায়গায় মানে এসে বিজনেস সাপোর্টে যাবেন, গিয়ে আমি চেক বিজনেস, করব। এটা না স্যার, মানে এখানে মেইন যদি প্রোফাইল এখানে যেটা যদি মেইন। এখানে যদি সবকিছু ঠিক থাকে তাহলেই হবে মেইন আইডি। আর যা হোক, যে সমস্যা নাই, এখানে দেখবেন, এখানে ঢুকবেন, ঢুইকা এখানে হ্যাঁ, দেখ। এটা ঠিক আছে। হুম, এখানে লাল না হইলেই হয়েছে। আর হলো ওই যে লাস্টেরটা, আমরা আমরা প্রথমেই বলছিলাম, আর হলো একদম লাস্টের আমার ওইটা, ওইখানে ঢুইকাও চেক করতে বলছিলাম, যে যদি লাল না থাকে তাহলেই হবে। প্রথমেই ভাইয়া, এই ওপেনিং অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে ওই যে ক্যাম্পেইনের পাশে যে ডিএম নাজমুল ব্যাচ 60 যে বক্সটা, ওইখানে ক্লিক করলে অনেকগুলা পেজ আসছে। এই পেজগুলা মানে কিসের পেজ? এই পেজ থেকে কি কাজ করতে হবে? কোথায় আসছে? যে ভাই ক্যাম্পেইনের পাশে ওই যে নাজমুল, হ্যাঁ, উপরের ক্যাম্পেইনের পাশে। ওই উপরে। এইখানে ক্লিক করলে না না ভাই, আরো উপরে ওই যে প্লাস অ্যাড বাটনে। অ্যাকাউন্টের যে এই যে হ্যাঁ হ্যাঁ, এই বক্সটা, অ্যাকাউন্টের নেমটা ভাই। হ্যাঁ এখানে। এগুলো এই হলো যে এর চিহ্ন। হ্যাঁ ভাই, এটা এক একজনের এক একটা অ্যাড অ্যাকাউন্ট, যারটা দিয়ে সে কাজ করে। আমরা এখানে তার মানে এগুলো আপনার কাছে যতগুলো অ্যাক্সেস থাকবে অ্যাক্সেস সবগুলো থাকবে, এখানে শো করবে। সবগুলোর অ্যাড অ্যাকাউন্ট এরকম শো করবে। এই জন্য তো বলছি যে যারটা দিয়ে সে করবে। আমি যদি এখন নাজমুল ভাইয়ের কাজ, আমি যদি মনে করেন যে রাকিবের এটা সিলেক্ট করে কইরা দিই, তাহলে টাকা কার কাটবে, নাজমুলের না রাকিবের? এটা কিন্তু রাকিবের। এটা কিন্তু আর একটা বিজনেস ম্যানেজার। এই যে দেখেন পাশে মাউস ধরেন, দেখেন মাউস ধরলেই দেখায় এটার, দেখছেন নাম, আগের বিজনেস ম্যানেজার নাম কি এটা ছিল? না, তাহলে এটা আর একজনের বিজনেস ম্যানেজার। তাহলে আরেকজনের এখানে শো করবে কেন? মানে এই বিজনেস আমি তার ম্যানেজারে কেন আমি করবে তার সব? কাজ করতেছি, তো আমি যদি আর একজনের কাজ করতে চাই অ্যাড রান করতে, তাহলে তার থেকে আমার কি কি নিতে হবে? মনে করেন বিজনেস ম্যানেজার আপনার এখানে অ্যাক্সেস। এখন তিনজন মানুষ আছেন, আমি তিনজনের কাজ করব, তিনজনের বিজনেস আলাদা, তিনজনের টাকা পয়সাও তো আলাদা। তিনজনে কি একজনের বিজনেসে কখনো টাকা শেয়ার করবে? বলেন, করবে না? তিনজনের সবকিছুই আলাদা না? তিনজনের বিজনেস নাম আলাদা, পেজ আলাদা, সবকিছু আলাদা। সো আমি যদি তিনজন লোকের জন্য অ্যাড রান করতে যাই, আমি একা কাজ করব, সেক্ষেত্রে আমার কি একজনের থেকে এই ইনফরমেশন নিতে হবে না তিনজনের থেকে নিতে হবে? তিনজনের থেকেই লাগবে। সেম ভাবে আমারটাও এখানে আছে, আমি এতজন লোকের কাজ করতেছি, এতজন লোকের আমার কাছে অ্যাক্সেস আছে। ও, জি ভাই, বুঝতে পারছি। তা ভাইয়া একটা কোয়েশন ছিল, এই কোয়েশন করা ঠিক না আমার, বুঝছেন? আমি তো রেগুলার ক্লাসে তো মনে করেন হোমওয়ার্ক সাবমিট করি, কিন্তু এই যে লাইট শটটা আছে না, লাইট শটের ইউজটা বুঝছেন, তো আমার অ্যাকাউন্ট সেটিং করতে পারি নাই। লাইট শো লাগবে না, এটা দিয়ে দেন। এই যে না ওই যে না, হোমওয়ার্ক যে মার্ক করা যায় বলতে এই যে রেড চিহ্ন এটা দিয়ে হোমওয়ার্ক মার্ক এগুলো করা দেখাই নাই আমি ক্লাসে, এটা দিয়েও তো করা যাচ্ছে। কি যে বলেন, এটা দিয়েও তো করা যায়, এটা দিয়ে মার্ক করা যায় না হোমওয়ার্ক? এই ওয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে করা যায় না? না, আমি ওইটা তো নামাই নাই। আমি আমি নামাইছিলাম লাইট আপনার শট হলে মানে লাইট সুবিধা শট। হয়। তাহলে আমি বলছিলাম দুইটা, যে যে যেটা দিয়ে কাজ করবে, একটা দিয়ে কাজ না করলে আরেকটা ইউজ করবো, যার কারণে তো অল্টারনেটিভ হিসেবে এটা আচ্ছা আচ্ছা দেখাইছিলাম। আচ্ছা, তাহলে মানে লাইট শট থেকে ওয়াসাম ওয়াসাম স্ক্রিনশটটা একটু ইজি না? সবটাই ইজি আছে, লাইট শটটা কাজ করে না মাঝে মধ্যে, অসামটা ও কাজ করে। আচ্ছা, ঠিক একটা আছে ভাই, ধন্যবাদ। এক এক অসুবিধা, কোনো জিনিসই সব পারফেক্ট ভাবে থাকে না, এই জন্য এক একটা এক এক সুবিধা। হ্যাঁ, ওইটাই এই যে কোন জিনিস। জি বলেন, আর কার স্যার, কোনো আজকের সমস্যা? ক্লাসে আপনার সাউন্ড কম শোনা যাচ্ছিল স্যার। না, আজকে তো স্যারের সাউন্ড তো একদম পারফেক্ট। দুই তিনজনে বলছিল স্যার মেসেজে। না, হইতে পারে আপনার নেটের সমস্যা হইতে পারে। না, আপনার অন্যান্য যারা কথা বলছে তাদেরটা তো স্পষ্টই শুনছি। নাকি আগামী ক্লাসে জোরে আরো একটা বক্স লাগাবো দরকার হয়।
সমস্যা নাই, আগামী ক্লাস আবার জোরে বলবো, ঠিক আছে? ভাইয়া মূলত অনেক জায়গায় নেটের সমস্যা, তো এই জন্য অনেক জায়গায় স্লো কাজ করে। আচ্ছা সমস্যা ষোলো নাই হইলে যখন আপনারা প্রশ্নের উত্তর দিছিলেন তখন তো আমি খুব ভালোই শুনছি, তো স্যারেরটা তো আস্তে শোনা যাচ্ছে, দুইজনে যে কি মাঝে মধ্যে মেসেজও করছে। মাঝে মধ্যে হইতে পারে। স্যার ওই অ্যাসাইন পিপল এখান থেকে একটা স্ক্রিনশট দিলে ভালো হয় মনে হয় স্যার। এখান থেকে আপনাকে 3টে স্ক্রিনশট দিতে বলছি, 3টে স্ক্রিনশট দিবেন তাহলেই আমি হবে। তারপর কে আসসালাম। কে কি কাজ করছে সেটা আমি দেখতে পাবো। হ্যালো ঠিক আছে। ভাইয়া, আপনি ওই যে ওই সময় বিজনেস ম্যানেজারের নিচে দেখালেন যে ইওর অ্যাকাউন্ট, ওইখানে তো আপনার প্রোফাইল, ফেসবুক প্রোফাইল দেখলাম, পেজ কিনা প্রোফাইল আসলে শিওর না। তবে ওই আমি হচ্ছে কি, আমার এই পেজে, এই প্রোফাইলে দুইটা পেজ, এক মানে অন্য অন্য একটা ফেসবুক অ্যাকাউন্টে দুইটা পেজ খুলছিলাম। তো এই পেজ আবার আমি অ্যাক্সেস করছি, এই দুইটা আবার আমার অ্যাকাউন্ট, ইওর অ্যাকাউন্টের নিচে দেখাইতেছে, এখানে আবার আমার প্রোফাইল নাই। যে ওটা পেজ দেখাচ্ছে, পেজের নিচে প্রোফাইল আছে, সমস্যা নাই, পেজও দেখায়। আমি আসলে স্ক্রল করতেছি, মানে জুম কমাই দিতেছি, কিন্তু আসলে শুধু দুইটা, যেই দুইটা পেজ আমি অ্যাক্সেস করে রাখছিলাম ওই দুইটাই, তো প্রোফাইল নাই। এই যে এখানে জি। আচ্ছা আচ্ছা ভাইয়া, আর- ওই যে লাস্টে যে আর স্ক্রিনশটটা বললেন যে যে নিচের দিকেরই নিচে তো কি ছিল এটা তো দেখা গেল না। ওই ফাঁকা জায়গায় দিতে বলছিলাম, এই জন্যই। সব যদি মার্ক করিয়ে দেন তাহলে হবে, ফাঁকা জায়গাও মাঝে মধ্যে স্ক্রিনশট দেন। আচ্ছা, যাদের এই ফেসবুক অ্যাকাউন্টে জিমেইল অ্যাড নাই, তাদের এই নিচের এইটা আসবে না, এই নামটা। অনেকেরই আছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে জিমেইল অ্যাড নাই। আমরা ফেসবুক চালাচ্ছি অনেক আগে থেকে, হয়তো নাম্বার অ্যাড করা আছে। সো আপনারা একটা জিমেইল অ্যাড করে নেবেন, যে কোনো একটা জিমেইল। এই সেটিংস অপশনে যাবেন, দেন এই যে এখানে প্রোফাইলে, আবার পেজে না, সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং, সেটা প্রফেশনাল মুড হোক আর হোক, প্রোফাইল প্রোফাইলই। একটাকে বলা হয় প্রফেশনাল মুড প্রোফাইল, আর এটাকে নর্মাল প্রোফাইল। আর ওগুলো ওটাকে বলা হয় পেজ, বিজনেস পেজ, যেটা আমরা দেখাইছি। সো আমরা পার্সোনাল ডিটেলস এখান থেকে না গেলে অন্য জায়গা থেকেও করা যায় ইজি ভাবে। আচ্ছা ওইটাই দেখাই, এত কঠিন ভাবে না দেখাইয়া। আচ্ছা, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যান, যেহেতু আইসাই পড়ছেন। কন্ট্যাক্ট ইনফো, এই যে সরি, পার্সোনাল ডিটেলস, এখানে যাব আমরা। এখানে দেখবেন এই যে আপনার লেখা থাকবে কন্ট্যাক্ট ইনফো, এখানে ক্লিক করে এই যে নিউ, অ্যাড নিউ কন্ট্যাক্ট, এখানে ক্লিক করবেন। দেন কি অ্যাড করবেন, মোবাইল নাম্বার না জিমেল, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন। একটা জিমেল যদি কারো না থাকে, যারা আছে তার আর লাগবে না, অবশ্যই কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন, এখানে আবার করেন না। তাহলে অনেক সময় আমাদের যদি অ্যাকাউন্টে ইমেল অ্যাড কার্ড না থাকে, তাহলে অ্যাড অ্যাকাউন্ট আসে না। অনেক সময়, সবার না, অনেকের হতে পারে এরকম, এই জন্য যার আসবে না তিনি একটা জিমেল অ্যাড করে নেবেন। ভাইয়া অ্যাড অ্যাকাউন্টের অ্যাসাইন পিপলটা আরেকবার দেখাই দিন তো। এখানে যাব, এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্টের পাশে অ্যাসাইন পিপল, এখানে আমরা যাকে পারমিশন দেবো তার সিলেক্ট করে নিচে ক্লিক করে দিলেই এনাফ। দেন আমরা আচ্ছা, অ্যাসাইন অ্যাসাইন করে দিব। অবশ্যই এবার ডান দিতে হবে, কমপ্লিট হওয়ার পর আগে ডান শেষ। ঠিক আছে। হ্যাঁ, ফেসবুক প্রফেশনাল মুড কি? ফেসবুক প্রোফাইলটাকে অন্য একটা ডিজাইনে করা, ওই যে অনেকে দেখেন না কেমন দেখায়, আবার অনেকের অন্যরকম দেখায়, এরকম। দেখবেন অনেকের প্রোফাইলে যদি আপনি ঢুকেন, যেমন আমারটা যদি দেখেন, আমারটা এরকম সব একসাথে দেখতে পাচ্ছেন এরকম নিচে, মোবাইল দিয়ে ঢুকেন জি। যান। অনেকের প্রোফাইল ঢুকলে এখানে শুধু একটাই জিনিস দেখা যায়। এখন তো আপডেট হয়েছে, মানে পার্সোনাল ফেসবুক প্রোফাইলকেও এখন পেজের মতো আর কি করে, এটাই প্রফেশনাল মোড। আর যারা বিজনেস করে তারা তো আলাদাভাবে পেজ খুলে বিজনেস করে। আচ্ছা ক্লাসিক। আর কারো কোনো কোশ্চেন? স্যার, জি বলুন। ফেসবুক পেজ প্রফেশনাল সেটআপ জিনিসটা কি স্যার? ফেসবুকের একটা নিউ এক্সপিরিয়েন্স ভার্সন, মানে ফেসবুকের যে প্রোফাইলের লুকটা আছে ওই লুকটা চেঞ্জ হলে নতুন একটা হবে, রূপ আসবে, এতটুকুই, আর কিছুই সেমই।
স্যার একটা ফেসবুক পেজ কন্টিনিউ করতে প্রফেশনাল সেটআপ কে অবশ্যই করতে হবে। আপনি কি ফেসবুক পেজ তৈরি করছিলেন? জি। তখন কি প্রফেশনাল মোড করা লাগছিল না লাগছিল না? প্রফেশনাল মোড হ্যাঁ, লাগছে স্যার। লাগছিল। আমার তো লাগে না, আমি যখন পেজ তৈরি করেছিলাম তখন কি আমার প্রফেশনাল মোড করা লাগছিল? বাকিরা কি বলেন? না 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 লাগে নাই। লাগে নাই। তাহলে আপনারও লাগবে না আশা করি। 10টা মানে পেজ। এটা কি ফেসবুক পেজে প্রফেশনাল সেটআপ কি অবশ্যই প্রয়োজন স্যার, মানে এটা বলছিলাম আর কি। আচ্ছা, মনে করেন আমার থেকেই তো শিখতে আছেন, আমি আপনার স্যার, তাই না? জি। তাহলে আমার কি এখানে, আমার তো করা নাই প্রফেশনাল মোড, তাহলে কি আমার লাগতেছে? তার মানে আপনার মনে করেন লাগতেছে না, আমার তো ওই যে বলে যে সোশ্যাল মিডিয়া গুলো প্রফেশনাল মোডই হতে হবে, নাই তো বায়ার এসে পছন্দ করবে না, এই সে না। প্রফেশনাল মুডে হতে হবে এটা বলে কখনো যে সোশ্যাল মিডিয়া প্রফেশনাল মুডে হতে হবে? বলতে বলে যে জিনিসগুলো প্রফেশনালি হতে হবে। তো ওইটা কিভাবে করবো আমরা? মানে পোস্ট মোস্ট থাকতে হবে তাই তো, কাজের প্রুফ গুলো থাকতে হবে নাকি? মানে এক কথায় একটা সুন্দর পেজ হতে হবে, অথবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো সুন্দর হতে হবে। এখন দেখেন, এই যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, এটা সব আছে না, এখানে সবকিছু আছে না, এভরিথিং, জি। এটাই প্রফেশনাল দেখতে লাগতেছে এইটা। মানে একটা ডিজিটাল মার্কেটার আর দেখা আছে সাধারণ লোকের। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল। বলেন। আচ্ছা, আজকে যে আমাদের যে ফেসবুক অ্যাডস যে টপিকটা দেখাইছে, ঠিক আছে, অ্যাডস রান করা, এখন অ্যাড বলতে রান করা বাকিগুলো, দেখাই তো। রান করা তো দেখাইনি আর কি। না না না, সরি সরি সরি, অ্যাডস রান না, বলতে বলতে এই যে ক্যাম্পেইন Ad ম্যানেজার account। পর্যন্ত দেখাইছেন, ওই অ্যাড হ্যাঁ। অ্যাকাউন্ট খোলা কে, তারপর ব্যাংকের পেমেন্ট মেথড, তারপর অ্যাডস ক্যাম্পেইন পর্যন্ত দেখাইছেন কিভাবে? আচ্ছা, হ্যাঁ, তারপর আর কারো কোনো কোশ্চেন? স্যার একটা প্রশ্ন হচ্ছে। প্রশ্ন করে ফেলেন, প্রশ্ন হচ্ছে এটা শুনে লাভ আছে? ডাইরেক্ট প্রশ্ন করবেন, বলছি না আমি সাপোর্ট নেওয়ার সময় ডাইরেক্ট সাপোর্ট নেবেন। প্রশ্ন হচ্ছে, এটা তো কোনো কোশ্চেন না। এটা কোনো কোশ্চেন নাকি? এইটা না, এটাই কোশ্চেন কোনটা? কে স্যার? বলেন। হ্যাঁ, আমি তো আপনাকে বুঝতে আছি যে বলেন, কোশ্চেন করেন। আপনি তো করতেছেন না। ওই ব্যক্তিগত করে তার জন্য তো অবশ্যই তার পার্সোনালিটি ডুয়াল কারেন্সি লাগবে। ওইটা মানে ফেসবুকে দিতে হবে। তার পেমেন্ট মেথড আর কি, ওইটা বিদেশি ডলার। অবশ্যই সে সেক্ষেত্রে তো ক্লায়েন্ট তো দিবে না। আর আমরা যদি ক্লায়েন্টের কাজ করতে চাই, ক্লায়েন্টরা তো অবশ্যই ফেসবুককে তারা দিয়ে দিবে। আমাদের কাজ হচ্ছে কাজটা করে দেওয়া, আর হ্যাঁ, ওরা তো টাকাটা নিয়ে জি, ওনারা সবকিছুই দিয়ে দেবে, আপনাকে আবার উল্টো টাকাও দিবে এই কাজের জন্য, ওরা- জি জি। আপনার তা সার্ভিস। আমরা, স্যার প্রশ্ন হচ্ছে আমরা এই কাজটা করার জন্য আমরা কিরকম চার্জ করবো? কেউ $30 করে, কেউ $50 করে, যে যেরকম চার্জ করে। কেউ $20 করে, কেউ $25 করে, যার যেরকম চার্জ। জি। কাজ দেখা যাচ্ছে আর একই, কিন্তু এক একজন এক এক রকম চার্জ। চার্জ যারা বেশি করে তাদের কাছে তো আবার কাজ বেশি। জি, তারপর ক্লায়েন্ট আমাকে বলতেছে যে মনে করেন আমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট করে দাও। তা আমি ওনাকে কি কি প্রশ্ন করব, যে মানে অ্যাড অ্যাকাউন্ট করতে কি কি লাগবে? এটা আমি কিরকম প্রশ্ন করব, কি কি প্রয়োজন? অ্যাড অ্যাকাউন্ট করতে কি কি লাগছিল আমাদের? ফেসবুক পেজ, তাহলে তারপর অ্যাড অ্যাকাউন্ট, এগুলোই আপনি ইংলিশে জিজ্ঞাসা করবেন। আর কিছু লাগবে কি স্যার? আমার যদি আর কেউ তৈরি করতে না লাগে, তাহলে আপনারও লাগবে না, বা ক্লায়েন্টেরও স্যার লাগবে না। বলতেছে যে আজকেরই কি মনে করেন লাস্ট ক্লাস নাকি সব কোর্সেন গুলো সব আজকেরই হচ্ছে? বলেন আর কার হ্যাঁ, কোশ্চেন আছে? আজকে টপিকের উপর করলে তো সমস্যা নেই। জি, কোশ্চেন করেন, আমি কিছু বলছি? লাস্ট হোক আর ফার্স্ট হোক।
যে আমি তো বললাম যে কোশ্চেন করেন, আপনি তো বললামই, যতক্ষণ না বলবেন যে স্যার আচ্ছা আর স্যার, question নেই, তখন বলতে যে কোয়েশনটা ছিল আমার বলতে, আজকে যে টপিকটা দেখাইছেন বলতে এডস ক্যাম্পেইন পর্যন্ত ঠিক আছে, হুম, লাস্ট যে টপিকটা, কিন্তু পরে এরপরে যে ক্লাসগুলো যে আমাদের দেখাইবেন এডস সম্পর্কিত, আমরা কি বলতে এডস এর মধ্যে ক্লাস সীমাবদ্ধ থাকবে নাকি, নাকি এডস এর পরে আরো এডস এর মধ্যে আরো বাকিগুলো অনেকগুলো টপিক আছে এডস রিলেটেড যেগুলো টপিক? যা লাগে সব দেখাবে ভাই, কোনোটা বাকি থাকবে না। অবশ্যই যদি থাকে অবশ্যই দেখানো হবে, আর না থাকলে তো নাই দেখাতে হবে ওই না। না। ওই চিন্তা আমাদের না, কি দেখাবে না দেখাবে। পিক্সেল আছে, কত কি আছে, যা আছে সব দেখাবে। বলেন আর কার কি কোশ্চেন আছে? না, অ্যাডস তো আগে তো জানতাম, শুধু এফবি তে যখন ইউজ করতাম অ্যাডস সামনে আসতো, কিন্তু অ্যাডস তো এখন স্যার আপনি অনেকগুলো দেখাইছেন, এই এর সম্পর্কে আরো অনেক কিছু অ্যাডভান্স জানলাম, এই প্রশ্ন করলাম অ্যাডস রিলেটেড। কি সমস্যা নাই। অন্য কোথাও এরকম বিস্তারিত দেখায় না, টিউটোরিয়াল না, দেখে। অন্য বলেন আর অন্য কোথাও কাকে, জায়গায় নেই তো এই জন্যই তো অন্য কোথাও এডমিশন নেই নাই। এইসব কথা না বললে কোশ্চেন করেন, এ দেখায় আপনার কোশ্চেন। ভাইয়া ফাইবার এন্ড আপওয়ার্কে যে কাজ করেন, আম, এখানে স্যালারির উপরে ডিপেন্ড করে কি কোনো টাস্ক দিতে হয় বাংলাদেশে? হ্যাঁ অবশ্যই। না, ও ট্যাক্স দিতে হয় না, আমাদের ও এমনিতেই নিয়ে নেয় ইন্টারন্যাশনাল, ওটা বাংলাদেশে দিতে হয় না, কিন্তু ওটা এমনিতেই ইন্টারন্যাশনালি নিয়ে নেয় ওটা। একটা বাটের মতো নিয়ে নেয়। রাইট। আমি শুনি নাই আপনাদের এই ক্লাসে জয়েন হওয়ার পরে ফাইবার এন্ড আপওয়ার্ক শুনলাম আর কি, এখানেও শুনি নাই, কেউ বলে নাই আগে আচ্ছা, এইরকম। খুবই ইন্টারেস্টিং। থ্যাংক ইউ ভাই, আপনার অনেক ভালো লাগছে, আপনি অনেক সুন্দর করে বুঝাইন। আর অনেক আমি হ্যাপি আপনার, ইয়ে, অনেক কিছু শিখতে পারতেছি, থ্যাংক ইউ। লার্নিং করতেছি ভাই। ওকে, ভালো থাকেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, বলেন আর কার কি কোশ্চেন আছে? নাই আর কোশ্চেন? স্যার আজকে ঘুমাই স্যার, অনেক রাত হয়ে গেছে। 12টা তো স্যার, বেজেই গিয়েছে, স্যার আজকে শেষ করে দেন। ফুল 2 ঘন্টা। কোশ্চেন কি আর নাই কারো কাছে? জি না। স্যার আজকে চা খাইতেছে, চা খাইতে খাইতে ক্লাস করতেছে। ওকে, স্যার, কোশ্চেন না থাকলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে।